আজকে কত নম্বর লেকচার? 8 নাম্বার না? 7 হওয়ার কথা স্যার। 8 স্যার নাম্বার 8 স্যার। 8 নাম্বার স্যার। 8 নাম্বার। 8% না 8 নাম্বার। ওকে, আর মাত্র আজকের পর আর মাত্র 4টা লেকচার বাকি, তারপর মিড এক্সাম। কি আনন্দ আপনাদের, দুঃখ। আচ্ছা স্যার বলেন। স্যার স্যার ওই যে সিটির স্যার ভয়াবহ যে কোশ্চেনটা ছিল ওটা একটু স্যার দেখে দেন না কিভাবে ও আচ্ছা, করতে হ্যাঁ, হবে। ভালো কথা বলছেন। সবাই কি এলএমএস চেক করছেন? আপনার মার্কস আপলোড হয়ে গেছে সিটির? জি স্যার। আচ্ছা, কালকে কালকে রাতে আপনাদের মার্কস আপলোড হয়ে গেছে। আপনাদের ফর্মালিটিসটা বলি। আমার ইয়াটা মার্কিং বা ইয়াটা সিটির এক্সাম পেপারের ডিস্ট্রিবিউশনটা একটু ডিফারেন্ট অন্য ফ্যাকাল্টির চেয়ে। প্রথম কথা হচ্ছে এখানে দেখবেন আপনার মার্কসটা। দেখার পরে যদি দেখেন না আপনার এক্সপেকটেশনের সাথে মিলতেছে না, তারপরে আবার এলএমএস এ আসবেন। আসার পরে এলএমএস এ দেখেন প্রতিটা যেখানে কোশ্চেন আপলোড করছে তার নিচে 3টা সেটের জন্য 3 সেট কোশ্চেনের সলিউশন আপলোড করে দিয়ে রাখছি। দেখা যায় 3 সেটের জন্য Yes, sir. 3 সেট কোশ্চেনের সলিউশন আপলোড করে দেওয়া আছে। এই 3 সেট সলিউশন আপনি যেটা সলভ করছেন আপনার সলিউশন শিটটা ডাউনলোড করে আপনার সাথে এই সলিউশনগুলো মিলাবেন। মেলানোর পর যদি দেখেন না আপনার আরো বেশি মার্কস পাওয়ার কথা ছিল বা আপনার এক্সপেকটেশনের সাথে মিলতেছে না, তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। যে নেক্সট যে কোনো দিন ক্লাসের পরে যোগাযোগ করলে হবে। ক্লাসে বলে রাখবেন যে স্যার ক্লাস শেষে কথা আছে সিটি নিয়ে, তাহলে আমি ওয়েট করব। তাহলে তাহলে কি হবে, তাহলে আমি আপনার সলিউশন সিট যেটা জমা দিয়েছেন সিটিতে, আমি ওইটা ওপেন করে কোথায় কোথায় মার্কস কাটা হয়েছে এটা আমি বলে দিব আপনাকে, যদি আপনার মনে হয় যে আপনি মার্কস কম পাইছেন। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝেছি স্যার। জি স্যার। ওকে, তাহলে আপনাদের কাজ হচ্ছে মার্কস দেখে ইয়া না করে বরঞ্চ আপনি আগে সলিউশনের সাথে আপনি যেটা সলভ করছেন দেখেন কত পার্সেন্ট মিলেন। যদি দেখেন না আপনার মার্কস আরো কম পাওয়ার কথা ছিল কিন্তু আমি বেশি দিয়ে দিছি, তাহলে কি বলবেন আমারে যে স্যার কমান? স্যার স্যার রং সেটের অ্যান্সার করলে কি মার্কস কাটছেন? অন্য সেটে অ্যান্সার করলে মার্কস 0 দেওয়ার কথা ছিল, -2 করে কাটা হয়েছে আপাতত। এরপর থেকে আর কনসিডারে করা হবে না। আপনারা সিম্পল একটা ভাগশেষ ক্যালকুলেট করতে পারেন না? খুবই অবাক করা বিষয়। এই যে রং সেট, এই যে লেখাই আছে রং সেট, এক সেটের জায়গায় অন্য সেট আনসার করছেন, -2 লেখাই আছে। যা পাইছেন সেটাতে 2 কমায় ও যেমন 17.5 পাইছে কিন্তু 2 কমানো হয়েছে, ওরকম আর কি। ঠিক আছে, রং সেট যারা আনসার করছেন এরপর থেকে কনসিডার হবে না, প্রথমবার তো ওই জন্য কনসিডার করছি। ঠিক আছে, জি স্যার। ওকে। জি তো স্যার। আপনারা সলিউশনের সাথে আগে মিলাবেন, সব সলিউশন দেওয়া আছে। মেলানোর পরেও যদি মনে করেন যে আপনার মার্কস একটু বেশি বা আপনার হয়েছে, কেন মার্কস কম পাইছেন আপনার সন্দেহ লাগতেছে, তাহলে আমাকে যে এই নেক্সট দিন ক্লাস শেষে, নেক্সট দিন বলতে আগামীকালকে তো মেকআপ ক্লাস মনে আছে? জি স্যার। ওকে, আবার লিখে দিই আমি, আপনাদের মেকআপ ক্লাস নেক্সট দিন টুমরো। ওই যে আপনাদের গত রবিবারের যে মেকআপ ক্লাস আমি যে মিস করছি সেটার জন্য, ঠিক আছে? সো মেকআপ ক্লাসটা হচ্ছে আগামীকালকে সেম ক্লাস টাইম। এখনকার ক্লাসের সময় আগামী কালকে হচ্ছে আপনাদের মেকআপ, সো ভুলে যান না, অ্যাটেন্ড করেন। আচ্ছা, সো সিটি নিয়ে যেটা বললাম আর কি, সো আগামী ক্লাস বা এর পরে পরবর্তী 2 ক্লাসের মাঝে বলাটা বেটার। আপনার যদি কোনো সমস্যা আমাকে বললে আমি ক্লাস শেষে আমি আপনার স্ক্রিপ্টে কোথায় ভুল ধরছি সেটা আমি বলে দিব। বেশিরভাগই অনেকে আছেন যে হয়েছে কিন্তু সিলি মিস্টেক করছেন, কি স্টার দেন নেই, ফাইনাল স্টার দেন নেই, স্টার ফাইনাল স্টার দেন, এই টাইপের যে ভুলগুলা করছেন এইগুলো ছিল সিলে কিছু মিস্টেক। ফিউচারে এগুলো করেন না। স্যার পার্শিয়াল মার্ক দেন নাই স্যার? মার্কস দেখেন আপনি সলিউশনের সাথে মিলান, তারপর বুঝবেন পার্সিয়াল পাইছেন কি পান নাই। স্যার কালকে তো মনে হয় আর অন্য কোনো মেকআপ নাই, সো টাইমটা কি আগায় দেওয়া যায় না? ক্লাস টাইমে রাখতেছি, নাহলে মানে ক্লাস টাইমে রাখতেছি আসলে সহজ কথায়। আর আমার কালকে আসলে আরো অন্যান্য সেকশন মিলে আরো 2টা মেকআপ আছে, সো টাইম চেঞ্জ করলে কনফ্লিক্ট হবে আমার নিজের সাথে, আপনাদের নাই। আমার আরো কয়েকটা মিস করছি ক্লাস, আমি সব মেকআপ কালকে দিছি এই কারণে, বুঝতে পারছেন? এই জন্য সেম টাইমই থাকুক। আচ্ছা, সো সিটি নিয়ে বলা হয়ে গেল, সবাই একটু মার্কগুলো চেক করে নিয়েন। এই যে অনেকে ঢুকে গেছে অলরেডি চেক করার জন্য। আপনাদের সেকশনের মার্কস একটু খারাপ আসছে দেখলাম, ভালো আসছে সেকশন সিতে, সেকশন এ তো খারাপ, আপনাদেরটা এতেও খারাপ আসছে, বিতেও খারাপ আসছে, সিতে মোটামুটি। সি এর কোশ্চেন মানে একটু ইজি ছিল এই কারণে। যাই হোক, সো হচ্ছে যে এই একটা সিটি, সো সিটির খাতা দেখতে যে কয়েকজনের অবস্থা খুবই বাজে দেখলাম।
একদম মানে ডিএফ এর বেসিক নলেজ আছে বলে আমার সন্দেহ হয়েছে, এরকম অবস্থা দেখলাম। এটা খুবই দুঃখজনক, একটু লেখাপড়া করেন আর কি। এরকম কিছু স্টুডেন্ট আছে যে কি খুঁজে করছে ও নিজেও জানে না, এরকম অবস্থা। অনেকে 2টা স্টার দিছে ছবিতে, এগুলো খুবই দুঃখজনক আর কি, একদম বেসিক যে ভুলগুলো হয়েছে এই কারণে। আর একটা সবচেয়ে মেজরিটি মানে কোশ্চেন একটা সিম্পল পার্ট যেটা ছিল সেটা ছিল 2টা ম্যাচিং দিয়ে বলছে 2টা ম্যাচিং জোড়া লাগানো, এই যে সবার লাস্টের যে কোশ্চেনটা, তাই না? আজকে নেট স্লো না কি স্লো কে জানে, এলএমএস এত স্লো লোডই হয় না। আচ্ছা, আমি এখান থেকে বলি। ফর এক্সাম্পল এখানে এই যে এইটা অনেকে সলভ করতে পারেন, এটা খুবই দুঃখজনক। 2টা ম্যাচিং দিয়ে বলছি এই 2টাকে ইউনিয়ন করো, এই জোড়া লাগাতে পারলেন না, যারা পারে না তাদেরকে বলতেছি, ঠিক আছে? ক্লাসে এত স্লোলি পড়লাম, এত ধীরে ধীরে পড়লাম, তারপর অনেকে পারেন, এটা খুবই দুঃখজনক। একটু লেখাপড়া করেন। যাই হোক, আরো 4টা সিটি আছে, আপনাদের 3টা কাউন্ট হবে। তো পরেরগুলোতে ভালো করে ট্রাই করেন সবাই। আপনাদের নেক্সট সিটি ডেটটা বলে দিচ্ছি। আপনাদের নেক্সট সিটি হচ্ছে, অলরেডি বলছিলাম না, ডেটটা বলা হয়েছিল অলরেডি, নেক্সট সিটি ডেট বলা হয়েছে? না স্যার। না স্যার। ওকে, আগামী রবিবার, বুধবার না রবিবার। আচ্ছা, রবিবার হচ্ছে নেক্সট সানডে আপনাদের নেক্সট সিটিটা। আর একটা পসিবিলিটি আছে, আগামী রবিবার আমি ছুটিতে থাকতে পারি, এটা আমি জানা দিব, আগামী বুধবার জানা দিব। যদি আমি লিভে থাকি তাহলে আপনার এই রবিবারে মেকআপ ক্লাস হচ্ছে পরবর্তী, অর্থাৎ ইমিডিয়েট মানডে। রবিবার তো সোমবার দিন, পরের দিনে আমি মেকআপ ক্লাসটা নিয়ে নেবো, যদি অফ যায়। আর না গেলে তো রবিবারই হচ্ছে। যদি আমি লিভে থাকি তাহলে ইমিডিয়েট মানডে হবে সিটিটা, অর্থাৎ পরবর্তী ক্লাসে সিটিটা হবে। ঠিক আছে, আমি জানা দিব আগামী বুধবারে, আমি কনফার্ম করে দিব যে আমি আগামী রবিবার যদি ছুটিতে থাকি তাহলে আমি সোমবার যে ক্লাসটা হবে কখন, এটা আমি বলে দিব। ঠিক আছে কথা? Yes, sir. আচ্ছা, তাহলে এবার হচ্ছে সিটির সিলেবাস। সিটির সিলেবাসটা কি? তাহলে আপনাদের এই পর্যন্ত কি কি পড়ানো হয়েছে? ডিএফ এর পরে, শেষ করার পরে ফার্স্টে পড়ানো হয়েছে ডিএফএ ভার্সেস এনএফএ, দেখানো হয়েছিল? স্যার দুইটার ভিতরে কি কি মিল আছে আর কি কি মিল নাই? ওটা পার্থক্যটা আর কি। তারপরে একটা এনএফএ থেকে 5টা কোম্পানির এক্সট্রাক্ট করা দেখানো হয়েছে না? জি স্যার। ওকে, এবং গত ক্লাসে কি দেখেছিলাম? অ্যাকসেপ্টেন্স চেকিং, তাই না? এনএফএ কোন একটা স্ট্রিং কে অ্যাকসেপ্টেন্স করে কিনা, অ্যাকসেপ্ট করে কিনা, এটা দেখানো হয়েছিল তো গত ক্লাসে সিটির পরে। জি স্যার। ওকে, এবং আজকে দেখানো হবে একটা এনএফএ টু ডিএফএ কনভার্সন। এই চ্যাপ্টারতে আজকেরটা সহ সিটি সিলেবাস। আর আগামীকালকে লেকচারও আরেকটু পড়াবো এনএফএ, ওইটা ইনক্লুডেড না, আজকে পর্যন্ত ইনক্লুডেড। ঠিক আছে, আপ টু ডেস ক্লাস, তো এটা আজকে পড়াচ্ছি আমরা, এটা পর্যন্ত। এই হচ্ছে সিটি সিলেবাস। ঠিক আছে, সবাই এতটুকু সিলেবাস নিয়ে, অনেক ছোট একটা সিলেবাস, সবাই জন্য ভালো করেন, এই জন্য ছোট সিলেবাসের উপর সিটি নিচ্ছি। তারপর আর কিছু করার নেই, তারপরে যদি ভালো না করতে পারেন। ঠিক আছে, ডিএফএ সিলেবাসটা একটু বড় ছিল, অনেক মেশিন ডিজাইন প্র্যাকটিস করতে হয়েছে, ঠিক না ডিএফএ তে? Yes, sir. এই কারণে ডিএফএ টা একটু বড় সিলেবাসের উপর সিটিটা ছিল। সো এনএফএ সিটিটা খুবই, আসলে এই যে এই দুইটা হচ্ছে সিমুলেশন, অ্যাকসেপ্টেন্স চেকিং আর এনএফএ টু ডিএফএ কনভার্সন। এটা তো একটা শর্ট কোশ্চেন, ডিএফএ আর এনএফএ ডিফারেন্স, আর এনএফএ তে 5টা কম্পোনেন্ট বের করে, এটা শর্ট কোশ্চেন। আসলে এই দুইটা হচ্ছে একটু বড় কোশ্চেন। বড় বলতে অ্যাকসেপ্টেন্স চেকিংটা হচ্ছে মিডিয়াম সাইজ, একটা ট্রি আঁকতে হয়। আর আজকে যেটা পড়াবো এটা হচ্ছে আসলে রিয়েল সিমুলেশন আজকেরটা। ঠিক আছে, এনএফএ থেকে ডিএফএ কনভার্সনটা। সো যাই হোক, সো সিটি সিলেবাস আশা করি সবাই নেক্সট সিটিটাতে ভালো করবেন, যারা খারাপ করছেন মানে কাম ব্যাক করবেন। নেক্সট সিটিটাতে মোটামুটি যেহেতু টপিক অনেক ছোট, সো খুব ইজিলি 20 না পেলে মিনিমাম 18 জন পান, সেটা এনশিওর করেন। সেটা এনশিওর করার জন্য লেখাপড়া করে বসছেন, ফ্রেন্ডেরটা কপি করেন না। আপনাদের কপি এখানে যদিও আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনের কপিগুলো দেখাই নেই, পজিটিভ সাইড হচ্ছে আপনাদের ক্লাসে মোটামুটি 95%-এর মতো কপি নাই, আর বাকি 5%-এর মতো কপি পাইছি। যাদের কপিটা আমি ডিটেল ধরি নাই, এই কারণে যারা কপি করছে, সে যারটা কপি করছে সবই ভুল আনসার করছে, তাদের মার্কস এই 8, 9, 10। এদের কপি ধরলো কে না ধরলো কি,
8, 9, 10 দিয়ে সে জীবনে আহামরি কিছু করতে পারবে না, এই জন্য স্কিপ করছি। আমার কাছে নোট করা আছে, বাট আপনাদেরকে মার্কস যেখানে শো করছে এক্সেল ফাইলটাতে আমি কালার করিনি কপিগুলা। সো ভাইবেন না যে স্যার কপি ধরে নেই, খুশি হওয়ার কারণে, যারা করছেন তাদেরকে বলতেছি, খুশি হওয়ার কারণে আমার কাছে মার্কিং করা আছে কিন্তু আমি শো করিনি, কারণ আপনাদের মার্কস এত কম আসছে কপি করার পরে, এখান থেকে যদি আবার কাটি আর কিছু থাকবে না, এই জন্য 7, 8 পাইছেন না, ওইটা নিয়ে বসে থাকেন, এই জন্য বললাম আর কি। সো মেজরিটি কপি করানো এটা খুব পজিটিভ সাইড, এটা খুবই ভালো। কারণ কি একটু পরে বুঝাবো কারণ কি। ওকে, যাই হোক, সমস্যা নেই। সো নেক্সট রবিবার হচ্ছে আমাদের সিটিটা, সবাই প্রিপারেশন নেবেন আজকে লেকচার পর্যন্ত। সো আজকের লেকচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে যে লেকচারটা কনভার্সন, আজকের লেকচার থেকে অলমোস্ট 15 মার্কসের কোশ্চেন হবে 20-এ, আজকের লেকচার থেকে। নেক্সট সিটিতে, ঠিক আছে, সিটিতে অলমোস্ট 15 মার্কসের কোশ্চেন হবে 20-এর মধ্যে, মানে 80% মার্কস আজকের লেকচারের উপরই। এই জন্য একটু মনোযোগ দিয়ে লেকচারটা বুঝতে হবে। আচ্ছা, সো গতকালের লেকচার পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে লাস্ট দিনের? এনিওয়ান? No, sir. ওকে, না স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো NFA টু DFA কনভার্সন। তো আপনাদেরকে NFA আর DFA ডিফারেন্স পড়ানোর সময় আমি বলছিলাম আমাদের মানে এখনো ডিজাইনটা যদিও দেখায়নি, কোন ম্যাচিংটা আপনার ডায়াগ্রামে কোন ম্যাচিংটা ছোট, NFA দেখতে ছোট না DFA দেখতে ছোট? So NFA দেখতে ছোট। NFA টা নরমালি একটু ছোট থাকে, DFA টা অনেক কমপ্লেক্স হয়ে যায়, এবং আপনাদেরকে স্লাইডেও আমি বলছিলাম, স্লাইডেও দেখাইছিলাম যে কই যেন এই যে এটা হচ্ছে একটা NFA, তার কারেসপন্ডিং DFA হচ্ছে এত কমপ্লেক্স। কিন্তু ম্যাচিং এ যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, ম্যাচিং এর জন্য কোনটা ভালো, NFA ভালো না DFA ভালো ম্যাচিং এর জন্য? রান টাইম কম কোনটার? Sir, DFA. হ্যাঁ, DFA টা ভালো ম্যাচিং এর জন্য। সো আমরা ম্যাচিং এর জন্য DFA টা ভালো। তো এই জন্য মেজরিটি কেসে আমরা যখন একটা ম্যাচিং এ ইমপ্লিমেন্ট করতে যাই, আমরা NFA টাকে ইমপ্লিমেন্ট না করে আমরা DFA টাকে ম্যাচিং এ ইমপ্লিমেন্ট করি, কারণ ম্যাচিং এ এটা ফাস্টার কাজ করবে, প্রথম কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে একটা থিওরেম আছে, থিওরেমটা হচ্ছে এরকম যে ফর ইচ NFA, প্রতিটা NFA এর জন্য দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি না, দেয়ার এক্সিস্ট ওয়ান DFA। প্রতি একটা NFA এর জন্য তুমি একটা DFA পাবা। অর্থাৎ আমি যদি আপনাকে একটা NFA দেই, তাহলে তার কারেসপন্ডিং একটা DFA এক্সিস্ট করে। আইদার আমি ওই DFA টা চোখে দেখছি, অথবা আমি এখন পর্যন্ত ওই DFA টা আঁকি নাই, কিন্তু সকল NFA এর জন্য DFA পাওয়া যায়। তাহলে আমি যদি বলি যে আপনাকে আমি 1 মিলিয়ন, মানে সারা ওয়ার্ল্ডে, আমি জাস্ট একটা কথার কথা বলতেছি, সারা ওয়ার্ল্ডে 1 মিলিয়ন NFA আছে, তাহলে আমি কি বলতে পারি এই 1 মিলিয়ন NFA এর জন্য 1 মিলিয়ন DFA পাওয়া যাবে? এটা কি বলা যাবে? Yes, sir. কথা বলছে, এটা আমি কথার কথা বললাম, একটা বললাম 1 মিলিয়নটা, এটা আমি জাস্ট এমনি একটা র্যান্ডমলি বলছিলাম। যদি 1 মিলিয়ন NFA থাকে, তাহলে 1 মিলিয়ন NFA কারেসপন্ডিং কিন্তু আপনি 1 মিলিয়ন DFA খুঁজে পাবেন। তাহলে NFA DFA কোনটা বেশি শক্তি, মানে কোনটা বেশি সংখ্যক ল্যাঙ্গুয়েজকে ডিটেক্ট করতে পারে? NFA DFA না দুইটা ইকুয়াল সংখ্যক ল্যাঙ্গুয়েজকে ডিটেক্ট করতে পারে, বলেন তো? Sir, same. একজন বলছে সেম, বাকিরা কোনটা, মানে NFA নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ ডিটেক্টেড বাই NFA, রিকগনাইজড বাই NFA দ্বারা আপনি যতগুলা ল্যাঙ্গুয়েজকে ডিটেক্ট করতে পারবেন, আর নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ রিকগনাইজড বাই DFA দ্বারা আপনি যতগুলা ল্যাঙ্গুয়েজকে ডিটেক্ট করতে পারবেন, কোনটার সংখ্যা বেশি হবে? NFA দিয়ে বেশি ল্যাঙ্গুয়েজ রিকগনাইজ করা যাবে নাকি DFA দিয়ে, নাকি দুটো ইকুয়াল? স্যার NFA দিয়ে। কিন্তু দেখেন সকল NFA এর জন্য একটা করে DFA পাওয়া যায়, তাহলে NFA দিয়ে আপনি যত ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করবেন, ওই NFA গুলোর জন্য কি DFA ডিজাইন করা সম্ভব যদি একটা করে DFA পাওয়া যায়? Yes, sir. সম্ভব। তাহলে কি NFA দিয়ে বেশি ডিটেক্ট করা যাবে নাকি দুইটা ইকুয়াল? Equal. দুইটা ইকুয়াল। নর্মাল সেন্স, কমন সেন্স বলে NFA দিয়ে বেশি সংখ্যক ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করা যায়, কিন্তু এটা ভুল। কারণ আপনি যে একটা NFA দিয়ে যে ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করবেন, ওই NFA এর জন্য যদি একটা DFA পাওয়া যায়, তাহলে তার কারেসপন্ডিং একটা DFA আছে। কাজে NFA দিয়ে যতগুলো ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করতে পারবেন, DFA দিয়ে ঠিক ততগুলোই ডিটেক্ট করতে পারবেন, বেশিও না কমও না। কথা বুঝছেন? Yes, sir. বাকিরা মেনে নিচ্ছেন? একাধিক হতে পারে, 1 এর বেশি DFA হতে পারে? না, একটাই DFA পাবেন, একাধিক না, এক্স্যাক্টলি একটাই পাবেন। ঠিক আছে, একটাই পাবেন।
আচ্ছা, তাহলে এবার হচ্ছে যে আমরা এনএফএ থেকে ডিএফএ কনভার্সন যে আমি দুইটা বললাম, যে একটা হচ্ছে যে এনএফএ ডিএফএ দুইটার পাওয়ার কিন্তু সেম, কারণ এনএ পাওয়ার বলতে বোঝাচ্ছি এনএফএ দিয়ে যতগুলো ল্যাঙ্গুয়েজকে আপনি রেকগনাইজ করতে পারবেন ডিএফএ দিয়ে ঠিক ততগুলোই পারবেন। তাহলে পাওয়ারের দিক দিয়ে দুইটাই কিন্তু সেম পাওয়ার, দুইটাই। কিন্তু আমাদের এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করতে হয় এই কারণে যে আমাদের মেশিনগুলো ডিএফএ এর জন্য ফাস্টার কাজ করে। যাই হোক, তাহলে আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করতে পারি। তো সিম্পল এনএফএ থেকে ডিএফএ কনভার্সনের জন্য একটাই অ্যালগরিদম বা একটা প্রসিডিওর, আমরা এই প্রসিডিওরটা ফলো করব। এবং যদি একটা বুঝে যান তাহলে আমি কোশ্চেন যতভাবে ডান করি আর বাম করি সবসময় একই রুলস ফলো করতে হবে। তার মানে একটা যদি বোঝেন ঠিকঠাক ভাবে তাহলে এরপরে আপনি ইনফাইনাইট সংখ্যক সলভ করতে পারবেন বা আপনি পারবেন সলভ করতে। একটা ঠিকঠাক ভাবে বুঝতে হবে প্রথমটা। তাহলে এখন আমি একটা স্যাম্পল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে এনএফএ থেকে ডিএফএ তে কিভাবে কনভার্ট করব। তাহলে এনএফএ থেকে ডিএফএ কনভার্টের জন্য ইনপুটে কি দেওয়া থাকবে, গিভেন কোনটা থাকবে কোশ্চেনে, গিভেন কোনটা থাকবে? এনএফএ স্যার, এনএফএ। একটা এনএফএ কোশ্চেনে দিয়ে দিবে, দিয়ে বলবে এটাকে তুমি কিসে কনভার্ট করো, এটা ডিএফএ তে কনভার্ট করো বা ইকুইভ্যালেন্ট একটা ডিএফএ বানাও। এই এনএফএ এর জন্য যে ডিএফএ টা পাবেন সেটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট। কেন ইকুইভ্যালেন্ট? কারণ এই এনএফএ দিয়ে যে ল্যাঙ্গুয়েজটাকে রিকগনাইজ করা যায় ওই ডিএফএ টা দিয়ে ঠিক সেম কাজটাই করা যায়, এই কারণে দুটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট টার্মসটা ক্লিয়ার? Yes, sir. ওকে, ইকুইভ্যালেন্ট দ্বারা বোঝাচ্ছে আপনি কোনো একটা এনএফএ দিয়ে ঠিক যেই ল্যাঙ্গুয়েজটাকে রেকগনাইজ করবেন তার তাকে যখন ডিএফএ তে কনভার্ট করবেন ওই ডিএফএ দিয়ে ঠিক সেম ল্যাঙ্গুয়েজটাকে আপনি ডিটেক্ট করবেন। তার মানে এই এনএফএ টা কাস্টমার যে ডিএফএ এরা হচ্ছে একে অপরের ইকুইভ্যালেন্ট। সো এই জন্য আমরা মাঝে মধ্যে টার্মস ইকুইভ্যালেন্ট টার্মসটা ইউজ করি। যাই হোক, তাহলে প্রথম কথা হচ্ছে এনএফএ থেকে ডিএফএ কনভার্সন। তাহলে আমরা একটা স্যাম্পল এক্সাম্পল ফলো করব স্লাইড থেকে। সো স্লাইডে এটা কি একটা এনএফএ না ডিএফএ এই ছবিটা? Sir, the NFA. একজন বলছে এনএফএ, বাকিরা? স্যার এনএফএ এপসাইলন আছে তো? হ্যাঁ হ্যাঁ, এপসাইলন আছে, প্লাস হচ্ছে যে মাল্টিপল ট্রানজিশন আছে, 2 থেকে এই পারে 2 এ যায়, আবার কই যায় 3 এ যায়, মাল্টিপলও আছে। কাজে এটা হচ্ছে একটা এনএফএ। তাহলে আমরা এই এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করব। তাহলে ডিএফএ তে কনভার্ট করতে হলে প্রথমে আমাদের ফাইন্ড আউট করতে হবে ডিএফএ এর স্টার্ট স্টেটটা কি, স্টার্ট স্টেটটা কি হবে, ডিএফএ এর স্টার্ট স্টেটটা কি সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে ডিএফএ এর স্টার্ট স্টেট ফাইন্ড আউট করার জন্য আগে আমাদের একটা টার্মস জানতে হবে। একটা টার্মস আমরা আগে জেনে আসি, এই টার্মসটা না জানলে আমাদের বুঝতে কষ্ট হবে। টার্মস হচ্ছে এপসিলন ক্লোজার, এপসিলন ক্লোজার, বা এটাকে আমরা ই দ্বারা ডিনোট করি, এপসিলন ক্লোজার অথবা ই। তাহলে আমি ফর এক্সাম্পল আমি এরকম একটা এনএফ এর ছবি দিয়ে দিব, একটা এনএফ এর ডায়াগ্রাম বা স্টেট ডায়াগ্রাম দিয়ে আমি যদি বলি এপসিলন ক্লোজার অফ ফর এক্সাম্পল 1 এরকম, ই অফ এটা হচ্ছে একটা ফাংশনের মতো কাজ করে, তার মধ্যে প্যারামিটার হিসেবে আমরা একটা সেট পাস করব এবং ওই সেটের মেম্বার গুলো হচ্ছে এই স্টেট গুলোর নাম, আইদার 1 অথবা 2 অথবা 3 বা এগুলো যে কোনো কম্বিনেশন। অথবা আমি এইভাবে লিখতে পারি ই অফ, আমি লিখতে পারি 1,3 এভাবে লিখতে পারি, অথবা আমি লিখতে পারি ই অফ 2,3 এভাবে লেখা যায়। কথা বুঝতেছেন? তাহলে ই অফ 1, ই অফ 1, 3 অফ 2, অর্থাৎ আমি ই এর মাঝে আমি প্যারামিটার হিসেবে পাস করবো যে কোনো স্টেটের নাম। আমাদের বাম দিকে ছবির স্টেট গুলো হচ্ছে 1, 2, 3, এর জন্য আমি স্টেট গুলো পাস করতেছি। তাহলে আমি যদি ই অফ 1 যেটা, এটাকে তাহলে আমরা উচ্চারণ করব কিভাবে, এটাকে উচ্চারণ করব আমরা এপসিলন ক্লোজার অফ 1। তাহলে 1,3 টাকে আমরা কি বলবো উচ্চারণে? Epsilon closer of 1 and 3. হ্যাঁ 1,3। 1,3. হ্যাঁ সিমিলারলি 2,3 টাও এপসিলন ক্লোজার অফ 2,3 উচ্চারণ 2,3 পারবেন? Yes, sir. আচ্ছা Sir, আমাদের ভাইবা নিবেন নাকি? নিলাম, অনলাইন না, সবকিছু তো পসিবল। নিলাম, আপনাদের কিন্তু একটু ভয় দেখানোর তো কাজ, আপনি তো ভয় পান না। স্যার আপনার ভয়ে রাতে ঘুম হয় না, আপনি কোন আমরা ভয় পাই না। আল্লাহ, এই কথা আপনার গার্ডিয়ান দেয় বললেন না, পরে আমার নামে মামলা দিয়ে দিবে। স্যার আপনার প্রথম এক্সামের পরে ভয় এসে গেছে। স্যার এরপর সিনিয়ররা তো আরো বেশি ভয় দেখায়, এখন স্যার যে কঠিন কোশ্চেন করে, সাবধানে থাকিস। ও আচ্ছা, কে রিভিউটা দিচ্ছে একটু নামটা বলেন তো, ধরি তারে। না স্যার এটা তো করা যাবে না। আচ্ছা ভালো, আননোন হ্যাঁ থাক, অ্যানোনিমাসই থাকুক। আর এটা তো আমি নিজেও জানি, এটা বলে লাভ আছে। আচ্ছা, সো বোঝার ট্রাই করেন, না বুঝলে ভয় পাইতেই হবে। ওকে, সো এপসিলন ক্লোজার অফ 1 এটা হচ্ছে টার্মসটার প্রোনাউন্সিয়েশনটা। এখন কথা হচ্ছে এটা দ্বারা কি, এটা ক্যালকুলেট করে কিভাবে বা এটা আসলে কি জিনিসটা কি সেটা জানতে হবে। তাহলে এপসিলন ক্লোজার ভিতরে যে কোনো কিছু দেওয়া থাকবে প্যারামিটার হিসাবে। যখন এপসিলন ক্লোজার অফ 1টা আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এপসিলন ক্লোজার অফ 1 মানে হচ্ছে 1 সহ, এই যে 1 এর সংখ্যাটা বলতেছে 1 সহ আমি 1 থেকে এপসিলন ফলো করে যত দূর যেতে পারি।
ওয়ান সহ আমি ওয়ান থেকে এপসিলন ফলো করে যত দূর যেতে পারি। তাহলে প্রথম কথা হচ্ছে ওয়ান সহ, তাহলে আগে এপসিলন ক্লোজার অফ ওয়ান এর একটা মেম্বার হচ্ছে ওয়ান নিজে, এতটুকু ক্লিয়ার? Yes, sir. ওয়ান সহ, তারপরে কি বলছে, তারপরে হচ্ছে ওয়ান থেকে আমি যত দূর যেতে পারি কি ফলো করে, এপসিলন ফলো করে। এবার ছবিতে তাকান, ওয়ান থেকে এপসিলন ফলো করে কোথায় কোথায় যাওয়া যায়? So 3 তে থ্রিতে, থ্রিতে যাওয়া যায়। ওয়ান থেকে কি আর কোথাও যাওয়া যায়? না স্যার। যাওয়া যাচ্ছে না, তাহলে ওয়ান এর কাজ শেষ। কিন্তু দেখেন এবার একটু আগে সেটে ছিল ওয়ান, এবার একটা নতুন একটা মেম্বার অ্যাড হচ্ছে থ্রি, তাই না? তাই তো, Yes, sir. থ্রি। তাহলে এবার থ্রিটা কনসিডার আনতে হবে, যেহেতু থ্রি পাইছেন। তাহলে এবার থ্রি থেকে দেখেন তো এপসিলন পেয়ে আর কোথাও যাওয়া যায় না? তাহলে স্টপ, তাহলে স্টপ। তাহলে ওয়ান এর এপসিলন ক্লোজার হচ্ছে 1,3। ফার্স্টে ওয়ান নিছিলাম ও নিজে, তারপর ওয়ান থেকে যাওয়া যায় তিনে, ওয়ান থেকে আর কোথাও যাওয়া যায় না, তারপর তিনেরটা ক্যালকুলেট করে দেখলাম তিন থেকে আর কোথাও যাওয়া যায় না, তার মানে স্টপ। তাহলে ওয়ান এর এপসিলন ক্লোজার হচ্ছে 1,3। ক্লিয়ার এতটুকু? Yes, sir. তাহলে 1,3 এর এপসিলন ক্লোজার হচ্ছে প্রথম হচ্ছে 1,3 নিজে, তাই না? তাই তো, ও নিজে। ওকে, এখানে কি 3 থেকে শুরু করব তাহলে? ও নিজে, তারপর হচ্ছে একটা প্রথম থেকে শুরু করবো, প্রথম থেকে ওয়ান, তারপর ওয়ান থেকে এপসিলন পেলে কোথায় যাই? থ্রিতে যাই, তাই তো? তাহলে থ্রিতে, থ্রি কে আবার লেখা দরকার আছে না? অলরেডি আছে একবার, অলরেডি আছে। অলরেডি আছে। অলরেডি থাকলে দুইবার লেখা দরকার নেই। তাহলে ওয়ান এর কাজ শেষ, ওয়ান থেকে আর কোথাও যাওয়া যায় না। তাহলে কাজ বাকি থ্রি এর। থ্রি থেকে কি আর কোথাও যাওয়া যায়? না স্যার। তাও যাওয়া যায় না। তাহলে 1,3 এপসিলন ক্লোজ আছে ও নিজে 1,3। ক্লিয়ার? Yes, sir. তাহলে এবার 2,3 এপসিলন ক্লোজ আছে ফার্স্টে 2,3 নিজে, 2,3 নিজে। তারপরে হচ্ছে না 2,3, এটা একটু চেঞ্জ করি, এটাকে আমি দিলাম 1,2 দিই, 1,2 1,2 চেঞ্জ করলাম একটু, 1,2। 1,2 এর এপসিলন ক্লোজ আছে ফার্স্টে 1,2 নিজে, তারপরে হচ্ছে ওয়ান এরটা ক্যালকুলেট করবো। ওয়ান, ওয়ান থেকে কোথায় যাওয়া যায় এপসিলন পেয়ে? 3 তে যাওয়া যায়। থ্রিতে, তাহলে থ্রি অ্যাড করলাম। তারপরে বাকি আছে কার? দুইয়ের কাজ বাকি, দুই থেকে কোথায় যাওয়া যায়? স্যার যাওয়া যায় না। যাওয়া যায় না, দুইয়ের কাজ শেষ। তাহলে এখন সেটে আরেকটা নতুন মেম্বার থ্রির কাজ বাকি, থ্রি থেকে আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। যাওয়া যায় না। তাহলে 1,2 এর এপসিলন ক্লোজার হচ্ছে 1 2 3। তো না বুঝতে বলেন, এই একটা টাস্ক না বুঝলে পুরো সিমুলেশন বুঝবেন না। স্যার তাহলে সব মেম্বারদেরই চেক চেক করতে হবে। চেক করতে হবে। প্রথমে শুরুটা করবেন ওকে নিজেকে নিয়ে, তারপর একটা একটা করে চেক করা শুরু করবেন, তারপরে আর অ্যাড করতে থাকবেন পেছনে পেছনে, যেগুলো অ্যাড করব সেগুলোও চেক করব। সেগুলোও চেক করবেন। ইয়েস, বাকিরা বুঝতে পারছেন? জি স্যার। সমস্যা নেই, একটু পরে এমন এক এক্সাম্পল দেখাবো মানে বুঝেও বেশি হয়ে যাবেন, স্মার্ট হয়ে যাবেন আমার থেকেও বেশি। ওকে, সো এপসিলন ক্লোজার কারো কষ্ট থাকলে বলেন স্যার, পরে বুঝতে একটু কষ্ট হবে, এই কারণে মানে আমি ব্যাখ্যা দিতে কষ্ট হবে ডেপথে চলে গেলে। স্যার তাহলে এই ডায়াগ্রামটা থেকে আমরা যেহেতু 1 থেকে শুরু করছিলাম প্রথমে, তাহলে 2 এবং 3 বাকি আছে, প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা করে 1 2 আবার 1 3 না, এভাবে মানে করতে হবে? প্যারামিটারে কোনটা আসবে ওইটা কোশ্চেন, ওইটা আপনি নিজে বের করতে পারবেন। আপনার কাজ হচ্ছে প্যারামিটার যদি দেওয়া থাকে তাহলে কি আপনি এটা ক্যালকুলেট করতে পারেন কিনা সেটা হচ্ছে কাজ। এটা কি পারবেন? এটা দেওয়া থাকলে এটা বের করতে? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলেই হবে। এটা এতটুকু স্যার পারবে, আর লাগবে প্যারামিটার না। দেওয়া থাকলে আমরা জাস্ট ইকুয়াল দিয়ে তারপরে এই সেটটা দিয়ে দিব, রাইট? হ্যাঁ, এটা দিয়ে দেবেন মাঝখানে, তো এটা বোঝানোর জন্য লিখছি, এটা তো আর লিখবেন না। ওকে, তাহলে যদি প্যারামিটার দেওয়া না থাকে তখন? প্যারামিটার না থাকলে তো হইলো না। এপসিলন ক্লোজার তো এটা হচ্ছে একটা ফাংশন, তাহলে ফাংশনে প্যারামিটার থাকবে। ঠিক আছে, টেনশনে কিছু নেই। তাহলে এবার হচ্ছে ডিএফ এ শুরু করবো। তাহলে এবার হচ্ছে ডিএফ এরটা শুরু করি, একটা বর্ডার দিয়ে দিই। তাহলে এবার হচ্ছে ডিএফ এ। তাহলে প্রথম কথা হচ্ছে ডিএফ, আমি এই এনএফ টা থেকে যেহেতু আমি ডিএফ তে কনভার্ট করবো, এক মিনিট আমি টিয়াটাইকে নিই। আচ্ছা, এটা ওপেনিং আছে। আচ্ছা, তাহলে এই এনএফ টা থেকে যেহেতু আমি ডিএফ তে কনভার্ট করবো, ওকে, তাহলে এই বাম দিকের এনএফএটাকে যেহেতু আমি ডিএফ এ কনভার্ট করবো, তাহলে ডিএফ এর স্টেটটা হচ্ছে, আগে দেখেন তো বাম দিকের ছবিটা দেখে বলেন তো এনএফ এর স্টেট কোনটা? এনএফ এর স্যার 1 স্যার। 1। তাহলে প্রথমে আপনি এনএফ এর স্টেটটা নিয়ে তার এপসিলন ক্লোজারটা হবে ডিএফ এর স্টেট। বুঝছেন কথা? স্যার বুঝতে কথাটা পারছেন? আরেকবার বলবেন? স্যার বুঝিনি। ডিএফ এর স্টেট হচ্ছে আগে এনএফ এর স্টেটটা কত, এই বাম দিকের ছবি দেখে দেখেন এনএফ এর স্টেট কোনটা? 1 না? জি স্যার। কেউ বলেন না স্যার আমি স্টেট চিনি না। আচ্ছা, তাহলে এখানে এনএফ এর স্টেটটা হচ্ছে 1, তাহলে ওই 1 এর এপসিলন ক্লোজার নিলে ডিএফ এর স্টেট পাওয়া যাবে। তাহলে এবার 1 এর এপসিলন ক্লোজারটা ক্যালকুলেট করি। ফার্স্ট হচ্ছে 1 এর এপসিলন ক্লোজার 1 নিজে, তাই না? তাই তো, 1 নিজে। জি স্যার। তারপর হচ্ছে 1 থেকে আমি এপসিলন ফলো করে কোথায় যেতে পারি? 3 তে। তাহলে অ্যাড করি 3।
তাহলে আবার 3 চেক করি, 3 থেকে আর কোথাও যাওয়া যায়? না স্যার। আর যাওয়া যায় না। তাহলে 1 এর এপসিলন ক্লোজার পেলাম 1,3। তাহলে ডিএফ এর স্ট্যাটিস্টিক হচ্ছে একটা স্টেট যার নাম হচ্ছে 1,3। এবার বলেন কার কি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? স্যার না। পারবো তো স্ট্যাটিস্টিক ফাইন্ড আউট করতে? এনএফ এর স্ট্যাটিস্টিকটা নিবেন, তার এপসিলন ক্লোজারটা নিলে, ওই স্ট্যাটিস্টিকের এপসিলন ক্লোজারটা নিলে ডিএফ এরটা পাওয়া যাবে। তো আমি ছবি আঁকা শুরু করি। তাহলে ডিএফ এর আঁকা শুরু করলাম, তার স্ট্যাটিস্টিকটা হচ্ছে 1,3। ক্লিয়ার এতটুকু? স্যার এই ব্র্যাকেটটা দেওয়া লাগবে? দিলেও চলে, না দিলেও চলে। আসলে এটা তো একটা স্টেটের নাম, আপনি চাইলে এবিসিডিও লিখতে পারেন, কিন্তু আমি 1,3 লিখতেছি আমার নিজের বোঝার সুবিধার্থে, এই কারণে। 1,3 বাট এটা হচ্ছে ব্র্যাকেটটা দেওয়া অনেক নেসেসারি নাকি না, মানে অন্য? আমি কেয়ার করি না, কিন্তু বইয়ের রাইটাররা দিয়েছেন, অর্থাৎ আচ্ছা, বইয়ের স্যার, রাইটার তিনি উনি ভালো। দিয়েছেন, আমি স্যার কেয়ার করব না। ইটস বিকজ আমরা যখন ইউনিয়ন করে যে করেছিলাম তখন তো দেন নাই, এই জন্য অভ্যাস হয়ে গেছে, তাই না? হ্যাঁ, একবার এটার জন্য দেওয়া লাগবে নাকি না এর জন্য? না, Just না একটু- দিলেও চলবে, না দিলেও চলবে। আচ্ছা স্যার। ঠিক আছে, না দিলেও চলবে। ওকে, তাহলে এটা 1,3 ডিএফ এর স্ট্যাটিস্টিক। এতটুকু ক্লিয়ার তো সবাই? স্ট্যাটিস্টিক বের না করলে এরপর তো আর যাত্রা শুরু করতে পারবেন না। এতটুকু ক্লিয়ার? আওয়াজ নাই অনেকের। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এবার ঠিক একটু আগে যেভাবে মার্চ করছেন ঠিক সিমিলার আমরা এই ডিএফএ টা কমপ্লিট করব। যেহেতু আমরা একটা ডিএফএ আঁকবো, দেখেন তো এখান থেকে অ্যালফাবেট সেটটা কি আসবে? এনএফএ টা দেখে বলেন তো, অ্যালফাবেট কে কে, বিগ সিগমা কি কি আসবে? এনএফএ টা দেখে বলেন। এ বি আর এপসিলন স্যার। এপসিলন কি বিগ সিগমা মেম্বার হয়? এই যে আবার ভুল করছেন, ও না স্যার, এপসিলন না স্যার। এপসিলন তো মেম্বার হবে না। তাহলে বিগ সিগমা হচ্ছে এ কমা বি। তাহলে ডিএফ এর বেলা একটা ডিএফএ মেশিন যদি অ্যাকুরেটলি কাজ মানে কমপ্লিট যদি আমি বলতে চাই, তাহলে আমার কি করতে হবে? সব স্টেট থেকে এবির জন্য ট্রানজিশন একটা করে বের হতে হবে নাকি? ডিএফএ হতে হলে সকল স্টেট থেকে এবির জন্য একটা একটা করে আউটগোয়িং ট্রানজিশন হবে। এতটুকু তো ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখনো কি মেশিনটা কমপ্লিট হয়েছে, তাই 1,3 থেকে এবি ট্রানজিশন বাকি আছে? বাকি আছে। বাকি আছে। Yes. তাহলে এবার শুরু করি এবি ট্রানজিশন। তাহলে আমরা ট্রানজিশন নিব কার থেকে? যেহেতু আমাদের ইনকমপ্লিট ডিএফএ টা ইনকমপ্লিট 1,3 এর জন্য, তাহলে 1,3 থেকে আমি যাত্রা শুরু করব। তাহলে এই যে 1,3, তাহলে 1,3 এই পেলে কই যায় সেটা আমরা ক্যালকুলেট করি। তাহলে এবার এনএফ এর দিকে তাকান। প্রথমে হচ্ছে 1 এই পেলে কই যায়? এনে কোথায় যায় দেখেন তো, ছবিটা দেখে বলেন। 1 কোথাও যায় না। কোথাও যায় না, তাহলে ফাঁকা। আর বাকি আছে 3 এই পেলে কোথায় যায়? ছবিটা দেখে বলেন। 1 এ যায়। 1 এ যায়। তাহলে 1,3 একত্রে এ পাইলে শুধুমাত্র 1 এ যায়, আর কোথাও যায় না, শুধু 1 এ যায়। মানা যায় এতটুকু? জি স্যার। Yes, sir. ঠিক আগে যেভাবে ওই যে জোড়া লাগাইছেন, মার্চ করছেন ম্যাচিং, ওরকম না? অনেকটা ছবি দেখে দেখে আঁকতেছেন, ক্যালকুলেট করতেছেন, ঠিক না? Yes, sir. ওকে, সো এবার এই 1,3 এই পেলে যায় 1 এ, এবং ডিএফ এর জন্য এরপর হচ্ছে যেটা যেখানে যায় তার এপসিলন ক্লোজারটা ক্যালকুলেট করতে হয়। এপসিলন ক্লোজার কোথায় যেত? এই যে 1 এ যেত, 1 এ। এবার হচ্ছে এপসিলন ক্লোজার 1 নিয়ে যেটা হবে সেটা হচ্ছে তার ফাইনাল ডেস্টিনেশন। তাহলে 1 এর এপসিলন ক্লোজার কি আবার ক্যালকুলেট করব না? অলরেডি একবার করে ফেলছি। 1 এর করা এপসিলন হয়ে গেছে। ক্লোজার অলরেডি করা হয়ে গেছে, তাহলে ওইটা 1, কপি 3 করে হ্যাঁ কপি করে নিয়ে আসি। তাহলে 1,3 যে আছে সে এ পাইলে পৌঁছাবে 1,3 তে। ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে এ পাইলে 1,3, এ পাইলে 1,3 তে যাবে, তার মানে যেখানে আছে সেখানে। এতটুকু ক্লিয়ার 1,3 এর কাজটা? জি স্যার। সো এবার যাব বি তে। তাহলে আবার দেখেন 1 ছবি দেখে বলে 1 বি পেলে কোথায় যায়? এই যে এনএফ এর ছবিটা দেখে বলে 2 তে যায়। 1 যায় 2 তে, আর 3 যায় কোথায় বি পেলে? স্যার 3 কোথাও যায় না। 3 কোথাও যায় না। তাহলে এখানে কি স্টপ নাকি এপসিলন ক্লোজার ক্যালকুলেট করতে হবে? Epsilon closure কার 1,3 না 2 এর? 2 এর। 2 এর। 2 এর যেটা পাইছেন সেটা। তো 2 এর এপসিলন ক্লোজার প্রথম কথা হচ্ছে 2 নিচে, তারপর ছবি দেখে বলেন 2 থেকে এপসিলন পেয়ে আর কোথাও যাওয়া যায়? জি না স্যার। আর কোথাও যাওয়া যায় না, তাহলে 2। তাহলে 1,3 থেকে আমি যদি বি পাই যাব 2 এ, আর এ যদি পাই যাব 1,3 তে। 3 তে। তাহলে এবার আঁকা শুরু করি। তাহলে এ পাইলে যেখানে আছে এখানে বসে যাব, আর বি পাইলে যাব 2 তে। বি পাইলে যাব 2 তে। ইজি না? Sir. ওকে, তাহলে কি ম্যাচটা এখনো কমপ্লিট হয়েছে না 2 এর কাজ বাকি এখনো? স্যার 2 এর কাজ বাকি। তাহলে এখন আবার 2 এর কাজ করব, এভাবে যেতে থাকবো। 2 তাহলে আবার এ পেলে কই যায়? ছবি দেখে বলেন 2 এ পেলে কই যায়? স্যার 2 তেই থাকে। শিওর? জি স্যার স্যার। 2 তেও থাকে স্যার, 3 তেও যায়।
দুই জায়গায় যায় 2,3, তাহলে sorry, এপসিলন sorry. ক্লোজার অফ 2,3। তাহলে প্রথম কথা হচ্ছে 2,3, এপসিলন ক্লোজার হচ্ছে 2,3 নিজে। তারপর 2 থেকে এপসিলন পাইলে কোথাও যাওয়া যায়? জি না যায় না। স্যার, তারপরে 3 থেকে পাইলে কোথাও যাওয়া যায়? জি না যায় না। তাহলে 2,3 এপসিলন ক্লোজার হচ্ছে ওরা নিজে। তাহলে 2 থেকে এ পাইলে কই যাব? এ পাইলে যাব 2,3 তে। ক্লিয়ার এতটুকু? বি পাইলে কই যাব বলেন তো? 2 থেকে বি পাইলে? থ্রিতে স্যার। স্যার 3 তে। আচ্ছা 3 তে। তাহলে আমাদের এবার লাগবে এপসিলন ক্লোজার অফ 3। 3 এপসিলন ক্লোজার কোনটা? স্যার কিছু নাই, প্রথম কথা হচ্ছে 3 নিজে। তারপর হচ্ছে 3 থেকে আর কোথাও যাওয়া যায় না, তার মানে 3 নিজে। জানা না। জি স্যার, ওকে, তাহলে আমরা কি পাইলাম? 2 থেকে এ পাইলে যাব আমরা 2,3 তে। তাহলে 2,3 স্টেট আছে না বানাইতে হবে? স্যার বানাইতে হবে। বানাইতে হবে। তাহলে 2 থেকে এ পাইলে আমরা যাব 2,3 তে। এই নয়েজ হয় কার মাইক্রোফোন? সাকিব ভাই একটু মিউট করেন। সরি, আচ্ছা আচ্ছা, এ পাইলে। আর বি পাইলে কোথায় যাব? 2 থেকে বি পাইলে আমরা যাব 3 এ। 3 কি আছে না? তাও বানাইতে হবে, তাই না? তাহলে বি পেলে আমরা যাবো 3 এ। তাহলে আরেকটা স্টেপ বানাই 3। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলেন। সবাই এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে আমাদের এখনো কাজ করা বাকি কোন কোন স্টেটের? স্যার 3 এর। 3 এর আর 2,3, তাই না? ওরা তো কাজ করা বাকি। জি স্যার 2,3। হ্যাঁ, দুইটা স্টেটে কাজ বাকি। তাহলে যে কোনো একটা দিয়ে আবার শুরু করি। কোনটা দিয়ে? 2,3 দিয়ে শুরু করি, বড়টা দিয়ে। আবার 2,3 ক্যালকুলেট করে এ পাইলে কই যায়? তাহলে আবার বাম দিকে ছবি দেখে বলেন। 2 এ স্যার পাইলে 1 যায়, এ যায়। 2 এ পাইলে যায় 2,3 তে। কি বলতেছেন? 2 এ পেলে যায় 2,3 তে। 2 এ পেলে। আর 3 এ পেলে কই যায়? স্যার 1 এ যায়। 3 এ পেলে যায় 1 এ, তাই তো? স্যার লেখাটা কি স্ক্রিনের মাঝ বরাবর রাখা যায় যেটা লিখতেছেন? ও আচ্ছা, ইয়ার নিচে দেখা যায় না আপনার? নোটপ্যাড, আপনার নোটপ্যাডটা স্যার, ওটা হচ্ছে আপনার হ্যাঁ, নামের জন্য আর কি, ডিজিট গুলো বোঝা এবার যাচ্ছে ঠিক না। আছে স্যার, এবার আচ্ছা ঠিক ওকে, আছে। ঠিক আছে, উপরে তুলে ফেলছি। তাহলে 2,3 ছিল, প্রথমে 2 এ পেলে যায় 2,3 তে, আর 3 এ পেলে যায় 1 এ। তাহলে এ পেলে যায় 1, 2, 3 এ। তাহলে এপসিলন ক্লোজার অফ 1, 2, 3। ফার্স্ট হচ্ছে 1, 2, 3 নিজে। 1, 2, 3 নিজে। তারপর হচ্ছে 1 এপসিলন পেলে যায় 3 এ। 3 অলরেডি আছে, আবার লেখা দরকার নেই। তারপর বাকি আছে 2 কোথাও যায় না, বাকি আছে 3ও কোথাও যায় না। তাহলে 1, 2, 3, 2,3 এ পেলে যায় 1, 2, 3 তে। এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। আবার বি এর কাজ বাকি। 2,3 বি পেলে কই যায়? তাহলে ছবি দেখেন, 2 বি পেলে যায় 3 তে। আর 3 বি পেলে কোথাও যায় না? যায় না। স্যার যায় না। যায় না। তাহলে এপসিলন ক্লোজার অফ 3। এপসিলন ক্লোজার অফ 3 কষ্ট করে ক্যালকুলেট করার দরকার নেই, উপরে দেখেন একবার ক্যালকুলেট হয়ে আছে। তাহলে এপসিলন ক্লোজার অফ 3 মানে হচ্ছে 3 একাই নিজে। তাহলে হচ্ছে 3। তাহলে 2,3 বি পেলে যাবে 3 এ। তাহলে এবার আঁকি। তাহলে 2,3 এ পেলে যাবে 1, 2, 3। 1, 2, 3 নাই, আঁকি তাহলে 1, 2, 3 একটা স্টেট। এ পেলে যাবে 1, 2, 3 তে। আর বি পেলে যাবে 3 তে। 3 কি আছে অলরেডি? ইয়েস জি স্যার। স্যার। ওকে, বি আছে, 3 আছে। ওকে, তাহলে 2,3 কাজ শেষ। তাহলে কাজ বাকি 3 এর আর 1, 2, 3 এর। ধরলাম আমি 3 এর কাজ করি আগে, যেটা মনে হচ্ছে আগে করবেন, সমস্যা নেই। এ ছবিতে দেখেন 3 এ পেলে কই যায়? 1 এ যায়। 1 এ যায়। তাহলে এপসিলন ক্লোজার অফ 1 ক্যালকুলেট করার দরকার নেই, অলরেডি উপরে ক্যালকুলেট হয়ে আছে। এপসিলন ক্লোজার অফ 1 মানে হচ্ছে যে 1 মানে হচ্ছে 1,3, উপরে একবার ক্যালকুলেট করে ফেলছেন। বারবার করতে গেলে টাইম ওয়েস্ট হবে, এই জন্য উপরে যদি হয়ে যায় তাহলে আর লাগবে না। তাহলে 3 যদি এ পায় যাবে 1,3 তে, আর 3 যদি বি পায় কোথাও যায় দেখেন তো? সে কোথাও না যায় না। স্যার, যায় কোথাও না যায় না, মানে ফাঁকা সেট, কোথাও যাচ্ছে না। তাহলে ফাঁকা সেট যেটা, ফাঁকা সেট নামে কি কোনো স্টেট আছে এখানে এই নামে? না না স্যার। স্যার। নাই। এটা হচ্ছে একটা নতুন স্টেট। ফাঁকা সেট নামে কোনো স্টেট নাই, কিন্তু এই স্টেটের অস্তিত্ব আছে। তাহলে মানে আমি নাম তো এবিসিডিও লিখতে পারতেন। আমি ফাঁকা সেট দ্বারা বুঝাচ্ছি এই সেটের মেম্বার পুরোনো সেটের কোনো ইয়া না, স্টেট না। তাহলে 3 বি পেলে কোথাও যায় না, মানে ফাঁকা সেট অবস্থা আছে। আপনি সেটা 5ও লিখতে পারেন, 5 ক্যারেক্টার থাকতে পারেন, সমস্যা নেই।
তাহলে ফাঁকা সেটে এপসাইলন ক্লোজার, ফাঁকা সেট মানে তো এমন কোনো সেটই নেই, এপসাইলন ক্লোজার ক্যালকুলেট করলেও কি আর না করলেও কি, যেটা আছে সেটাই থাকবে, ফাঁকা সেট নিচে। তো 3 থেকে এ পাইলে যাবো 1,3 তে, এ পাইলে 1,3 তে। 1,3 কি অলরেডি আছে না নতুন স্টেট রাখতে হবে? স্যার আছে। অলরেডি আছে, তাহলে এ পাইলে যাবো 1,3 তে, আর বি পাইলে যাবো ফাঁকা সেট। ফাঁকা সেটে আমি কি কোনো স্টেট আছে না বানাইতে হবে? স্যার বানাতে হবে। বানাতে হবে। তাহলে একটা স্টেট বানালাম এমটি সেট, তাহলে বি পাইলে যাবে ওইদিকে। 3 এর কাজ শেষ। স্যার এমটি সেটের ফাইল লিখে দেন। রাখি, এভাবে রাখি, সমস্যা নেই। তাহলে এবার দেখেন, আমি যদি ফাই এর জন্য যদি এ বি ক্যালকুলেট করতে যাই, ফাই নামে তো কোনো স্টেট নাই এনএফ তে, আছে ফাই নামে? স্যার না না। স্যার নাই। নাই। তাহলে সব সময় জেনে রাখেন, ফাই যদি থাকে তার জন্য অলওয়েজ এ বি যাই থাকুক না কেন অলওয়েজ তাকে ফেরত পাবেন, ফাই ফেরত পাবেন, কারণ এ নামে তো কোনো কিছু নাই, মানে যে ছিল ও নিজেই ফেরত কামব্যাক করবে। এই ফাইটা হচ্ছে আসলে ডিএফ তে আমরা ডেড স্টেট লিখতাম না, ডেড স্টেট মনে আছে? ইয়েস স্যার। এই ফাইটা হচ্ছে আসলে ডেড স্টেট ডিএফ এর, যেটা আমরা কনভার্ট করতে গেলে তার ডেটটা আর লিখতেছি না, আমরা এটাকে ফাই আকারে লিখতেছি। তাহলে যদি কখনো এমটি সেট পান, তারপর যা ইনপুট দেন না কেন সবসময় এমটি সেটে কামব্যাক করবেন, অন্য কোথাও যাবেন না। ক্লিয়ার? এটা ব্রেনে রাখেন। এটা আসলে হচ্ছে আমাদের এই যে পাঁচ দিয়ে লিখে দিই, এটা হচ্ছে আসলে আমাদের ডিএফ এর ডেড স্টেটের কাজটা করে। ডেড স্টেট থেকে আমরা এখানে ফাই এমটি সেট আকারে দেখাচ্ছি আর কি। আচ্ছা, তাহলে এটার কাজও শেষ। তাহলে কাজ বাকি আর কোনটা? শুধু 1 2 3 এর কাজ বাকি, তাই না? ইয়েস স্যার। 1 2 3। তাহলে এ পাইলে 1 এ পাইলে কই যায়? 1 এ পাইলে কোথাও যায় না, 2 যায় 2,3 তে, 2 যায়। আর 3 যায় কোথায়? স্যার 1 এ। 3 যায় হচ্ছে 1 এ। তাহলে এপসাইলন ক্লোজার অফ 1 2 3, 1 2 3 এপসাইলন ক্লোজার অলরেডি একবার ক্যালকুলেট করা হয়ে গেছে। 1 2 3 নিজে কোথা থেকে নিয়ে আসলাম। তাহলে 1 2 3 এ পাইলে যাবে 1 2 3 তে, তাহলে যে এ পাইলে যেখানে আছে সেখানে এ পাইলে এর কাজ শেষ। তাহলে এবার বি এর কাজ বাকি। 1 2 3 বি পাইলে কই যাবে? 1 2 3 বি পাইলে 1 বি পাইলে যায় কোথায়? 2 এ। 2 বি পাইলে যায় 3 এ। আর 3 বি পাইলে যায় কোথাও? না স্যার। না স্যার। যায় না। তাহলে এপসাইলন ক্লোজার অফ 2 3। আচ্ছা আমি একটু দেখি উপরে 2 3 ক্যালকুলেট করে আসছে কিনা অলরেডি। স্যার 3 এ যায়। এই যে এই যে 2 3 এর অলরেডি ক্যালকুলেট করা আছে, 2 3 এ যায়। 2 3। 2 3। তাহলে 2 3 এপসাইলন ক্লোজার হচ্ছে 2 3। তাহলে 1 2 3 বি পাইলে যাবে কোথায়? 2 3 এ যাবে। 2 3 অলরেডি আছে, এই যে আছে। আছে স্যার। এই যে বি পাইলে এখানে যাবে। তাহলে আর কোনো কেস স্টাডি ইনকমপ্লিট আছে ছবিতে? স্যার না। না স্যার। নাই। তাহলে শুধুমাত্র এবার ফাইনাল স্টেটটা দেওয়া বাকি। তাহলে এবার আমরা ক্যালকুলেট করব ফাইনাল স্টেট কোনটা হবে। তাহলে ডিএফ এর, এটা হচ্ছে ডিএফ এর, ডিএফ এর ফাইনাল স্টেট কোনটা হবে? ডিএফ এর ফাইনাল স্টেট হচ্ছে এনি স্টেট containing the final state of NF এর। NF এর ফাইনাল স্টেট কন্টেইন করে এমন স্টেটগুলো ডিএফ এ তে, এমন স্টেটগুলো হবে ফাইনাল স্টেট ডিএফ এর। তাহলে এনএফ এ তে ফাইনাল স্টেট কোনটা ছিল? 1 2 না 3? স্যার 1। স্যার এক এক। ছিল। এই মিস নাফিসা নুসরাত নূর, নাই। উজ্জ্বল, ইয়েস স্যার। এখানে এই এনএফ এর ফাইনাল স্টেট কোনটা ছিল? এই বাম দিকের যেটা, বাম দিকে এনএফ এর এখানে ফাইনাল স্টেট কোনটা? 1 নাকি 2 নাকি 3? ফাইনাল স্টেট তো স্যার 1। হ্যাঁ, কিভাবে বুঝলেন 1? যেমন স্ট্যাটিস্টিক এই তীর চিহ্ন দিয়ে কি স্ট্যাটিস্টিক বুঝছেন না? জি স্যার। সিমিলারলি ফাইনাল স্টেট কিভাবে বুঝছেন? কোন চিহ্নর কারণে? স্যার ফাইনাল স্টেট স্যার আপনার ডাবল সার্কেল আছে না? ও আচ্ছা, আমি ভাবছিলাম তো এরকম দুই একজন খুঁজে পাবো, সে এখন পর্যন্ত এটা বোঝে না। যাক, পাওয়া গেছে। আপনারা তাহলে বুঝে বুঝে পড়ালেখা করেন, ভালো তো। তাহলে আমরা ডিএফ এর ফাইনাল স্টেট হচ্ছে এমন স্টেট যেখানে কি থাকবে? এনএফ এর ফাইনাল স্টেট হোল্ড করবে, মানে 1 কে সে কন্টেইন করবে। এবার এখানে তাকান, 1 এখানে আছে, তাহলে এটা হবে ফাইনাল। 9 9 1 9 এ এখানে 1 আছে, তাহলে এই দুটো হচ্ছে ডিএফ এর ফাইনাল স্টেট। শেষ। এই যে এনএফ এ থেকে ডিএফ এর কনভার্সন ইজি না? স্যার এটা ইউনিয়নের ফাইনাল স্টেটের মতো। অলমোস্ট, ইয়েস অলমোস্ট। ইউনিয়নও কি ছিল? যে কোনো এক জায়গায় থাকলেই হইতো, ঠিক না? ওরকম। হ্যাঁ, যে কোনো একটা ফাইনাল স্টেট হলেই হলো। হুম। কি ক্লিয়ার এটা? স্যার তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে তাহলে পুরো রামায়ণ করতে হবে নাকি জাস্ট গ্রাফটা আঁকলেই হবে? গ্রাফ আঁকলে হইতো না, পরীক্ষা মানে হবে না আর কি।
ঠিক আছে স্যার। তাহলে রাফ করার জন্য আরেকটা পেজে করা যায় না? হ্যাঁ, রাফ পাশে রাফ করতে হবে আপনাদের, কারণ রাফ শো না করলে রাফ পরীক্ষায় করে লেখা পরীক্ষায় লেখাই থাকবে যে এক্সপ্লেইন ইচ স্টেপ ক্লিয়ারলি। তখন এই যে এক্সপ্লেইন বলতে আপনার এই জিনিসটা দেখাইতে হবে, কেন 1 2 3 থেকে 2 3 তে যাবে বি পেলে, এটা এক্সপ্লেইনটা দেখাইতে হবে। না স্যার, আপনি সিটি ওয়ানে স্যার যে 3 নম্বর কোশ্চেন দিচ্ছেন স্যার, M1 আর M2 কে মিলাই M3 বানাইতে, ওখানে তো স্যার কোনো এক্সপ্লেনেশন চান নাই। ওইখানে চাইনি, এখানে চাবো, সমস্যা আছে আপনার? আমি ওইটার বেলাও চাইতে পারতাম এক্সপ্লেনেশন, চাইনি সিটিতে, চাইনি তাই বলে ফিউচারে চাবো না এমন তো কোনো বাধ্যবাধকতা নাই, আছে নাকি? না স্যার, যদি না চান আর কি, সেই ক্ষেত্রে আর কি সেটা করতে হ্যাঁ, হবে। অল পসিবিলিটি এক্সিস্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার সবাই? কারো কোশ্চেন থাকলে এখনো বলেন যে বুঝি নেই স্যার, কোন স্টেপ থেকে কোথায় যে আমি এখনো বুঝি নেই, বলেন। কারণ এই একটা কনভার্সন বুঝতে বাকি আমি যেভাবেই দিই না কেন, এনএফটা দেখতে যেমনই হোক না কেন, আপনি সেম প্রসিডিউর ফলো করে আগাতে থাকবেন, যত বড় হোক আপনি এই সেম প্রসিডিউর ফলো করে সামনে যেতে থাকবেন, এই কারণে। স্যার তাহলে কি আপনি উল্টাটাও দিতে পারেন, যে এনএফএ থেকে ডিএফএ তে যাওয়ার জন্য? তো এটা কই গেছেন, এটা কি ও এনএফএ সরি, ডিএফএ থেকে এনএফএ তে যাওয়ার জন্য? ডিএফএ থেকে এনএফএ যাওয়ার জন্য না, ওইরকম কনভার্সন আসে না, নরমালি হয় না। স্যার আপনার দেশের বাড়ি কোথায়? চাঁদের দেশ। চাঁদপুর? এই যে দেখছো, এত গর্ব করে চাঁদের দেশ বললাম, আরেকজনে বলে চাঁদপুর। চাঁদের দেশ, এলিয়েন, আমি এলিয়েন, ঠিক আছে। ওকে, সো এই আছেন নাকি কেউ চাঁদপুরের? কেউ নাই? আহা, চাঁদপুর নাই, বাট বৃহত্তর বরিশাল তো আছে। না না, বরিশাল চাঁদপুর এক না, আলাদা। ওইটা স্যার এপার ওইপার। হ্যাঁ, এপার বহুত পার্থক্য আছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটা ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার হলে একটা প্র্যাকটিস করতে দিবে, এই কারণে কারো কোশ্চেন নাই তাহলে ধরে নিলাম। তাহলে এই সেম জিনিসের স্লাইডে অনেকগুলো স্লাইড মিলে এই সিমুলেশনটা যে দেখানো হয়েছে, যে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, এটা স্লাইড করা আছে, আশা করি স্লাইড এখন দেখতে হবে না। প্র্যাকটিসের জন্য আপনাদেরকে প্র্যাকটিস প্রবলেম হিসেবে পাঁচটা না, 1 2 3 4 6টা দেওয়া আছে, এবং সবচাইতে মানে কি বলা যায়, দাগি আসামি যদি বলি আর কি, সেটা হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে, বিধ্বস্ত জিনিস। বিধ্বস্ত জিনিস, কিন্তু এটা সলিউশন খুবই ছোট আসলে। যাই হোক, আপনারা এখন একটা সলভ করেন, আপনারা এখন এই যে এইটা সলভ করেন, এই মাঝখানেরটা, এই যে এটা দিস ওয়ান। ঠিক আছে, এটা আপনারা করেন, দ্রুত করেন। দেখা যাচ্ছে তো আপনাদের এন্ড থেকে? এটা আর ক্লিয়ার করা পসিবল না, বই থেকে স্ক্রিনশট নিয়েছি তো, বইয়ের একটু স্ক্রিনশটের রেজলিউশন একটু কম ছিল, এই কারণে ফাটাফাটা হয়ে স্যার গেছে। ক্লিয়ারই দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, এটা একটু করেন। স্যার নোটপ্যাডটা কি পাশে রাখা যাবে? হুম, একটু কাইন্ডলি স্যার তাহলে স্টার্টিংটা বের করে দেন। 1,2 এনএফ এর যেটা স্ট্যাটিস্টিক হবে তার এপসিলন ক্লোজারটা হচ্ছে ডিএফ এর স্ট্যাটিস্টিক। ঠিক আছে, এখানে এনএফ এর কোনটা ছিল? 1 না? জি স্যার, এটা তো হ্যাঁ, সেম। তাহলে 1 এর ক্লোজার কি 1 3 হয় না 1 2 হয়? 1 2 1 2। এই রেকর্ডিং কি দিয়েছিলাম? আচ্ছা, দিয়েছি, আমি তো ভুলে গেছিলাম।
এটা একটু ছোটই হবে সলিউশন। এখনো হয়নি কারো? কারো কোনো স্টেপে প্রবলেম হলে বলেন বুঝতে। স্যার বলেন। ওয়ান মানে আমরা তো পেয়েছি 1 আর 2, 1 2 কে এই এপসিলন ক্লোজার বের করে তারপরে এ আর বি এর জন্য যেগুলো বের করে যেটা পাবো ওইটাকে আবার নেক্সট স্টেট বানাবো না স্যার? আগে এর জন্য কোথায় যায় সেটা ক্যালকুলেট করবেন, তারপর এপসিলন ক্লোজার নেবেন। জি স্যার ওইটাই করেছি স্যার। হয়েছে তাহলে আপনার শেষ? স্যার ডান। দুইজনের ডান। বাকিরা ঘুমাচ্ছে নাকি? এই নাফিসা, নুসরাত, নূর, আপনি কি আসছেন? স্যার হয়ে গেছে। তিনজনের হয়েছে। ঠিক আছে, এইভাবে অনলাইনে বসে থেকে ক্লাস করে না, লাভ আছে কোনো? ওকে, আচ্ছা, অনেকে হয়ে গেল 4-5 জনের। তাহলে আমি শুরু করি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের ডিএফ এর স্ট্যাটিস্টিকটা লাগবে। স্ট্যাটিস্টিক, তাহলে ডিএফ এর স্ট্যাটিস্টিকটা হচ্ছে এনএফ এর যেটা স্ট্যাটিস্টিক মানে হচ্ছে 1 তার এপসিলন ক্লোজার, তাই তো? ইয়েস স্যার। ওকে, 1 এর এপসিলন ক্লোজার হচ্ছে প্রথম কথা হচ্ছে 1 নিজে প্লাস 1 থেকে যাওয়া যায় 2 এ, 2 থেকে আর কোথাও যাওয়া যায় না, তাহলে 1,2। তাহলে যাত্রা শুরু হবে 1,2 থেকে। এখানে বিগ সিগমা কে কে? স্যার এ এন্ড বি। এ আর বি। ওকে, তাহলে আমাদের যাত্রা শুরু হবে 1,2 থেকে। 1,2। আচ্ছা, তাহলে এবার শুরু করি 1,2 থেকে। এ পেলে কই যায়? আচ্ছা, 1 এ পেলে কোথায় যায়? 3 এ। আর 2 কোথাও যায়? 2 যায় কোথায়? 1 এ স্যার। 1 এ। 2 যায় 1 এ। আচ্ছা, আর তো কোথাও যায় না। তাহলে এবার এপসিলন ক্লোজার অফ স্যার 1 2 3 হবে। হ্যাঁ 1 3। তাহলে 1 আর 3 এপসিলন ক্লোজার। 1 2 3। হ্যাঁ 1 আর 3 এপসিলন ক্লোজার প্রথম হচ্ছে 1 আর 3 নিজে, তারপর হচ্ছে 1 থেকে কোথায় যাওয়া যায়? 1 থেকে যাওয়া যায় 2 এ। 2 এ। আর তারপর হচ্ছে 3 থেকে যাওয়া যায় না, দেখেন যাওয়া যায় না। তারপর হচ্ছে 2 থেকেও যাওয়া যায় না, তাহলে 1 2 3। তাহলে 1 আর 3 এপসিলন ক্লোজার শর্ট করে লেখা ভালো, 1,2,3 শর্ট করে লিখি একটু। তাহলে 1,2 থেকে আমি যদি এ পাই যাব 1 2 3 তে, এ পাইলে। তাহলে এবার দেখি বি পাইলে কই যায়। তো না বুঝলে আমাকে বলেন, বি 1 থেকে বি পাইলে কোথাও যায়? যায় না।
2 থেকে বি পেলে কোথাও যায়? 2 থেকে স্যার জান না। তাও জানা, তাহলে মানে ফাঁকা সেট, কোনোটাই নেই, মেম্বার নেই। তাহলে এপসাইলন ফাঁকা সেট এপসাইলন ক্লোজার ক্যালকুলেট করতে হয় না, ও নিজেই হয় সব সময় স্যার সেম হবে, স্যার অ্যাপসেল এটি ফাঁকা সেটি সেটে হবে। থাকবে। এমটি। তাহলে আমরা কি পেলাম 1 2 থেকে এ পেলে যাব 1 2 3 এ, 1 2 3 নিচে দিলাম 1 2 3, তাহলে হচ্ছে আমরা এ পেলে যাব 1 2 3 এ, আর বি পেলে যাব ফাঁকা সেটে। বি পেলে যাব ফাঁকা সেটে। ঠিক আছে, এতটুক মিলছে? এতটুক? ইয়েস স্যার। ওয়াও, আপনি তো খুব ভালো পারেন। ওকে, স্যার তাহলে আমাদের ফার্স্টের মধ্যে তো এ হ্যাঁ, বি লুপ হবে না? ফাঁকা সেটটা যেটা আছে সেটা দিয়ে দিই, এটা কষ্ট করে ক্যালকুলেট করা লাগবে না, ফাঁকা সেট মানে যা আছে তাই। তাহলে আর বাকি হচ্ছে 1 2 3, তাহলে এবার হচ্ছে 1 2 3 আমরা ক্যালকুলেট করি। তাহলে 1 2 3, তাহলে 1 2 3 যেটা এ পাইলে, ছবি দেখে বলেন 1 এ পেলে কোথাও যায়? 3 তে যায়। স্যার থ্রিতে যায়। 2 যায় 1 এ, 3 যায় কই? 3 যায় 3 2 এ, যায় 2 তে 2 এ, তাহলে 1 2 3, তাহলে এপসাইলন ক্লোজার অফ 1 2 3। সহজ কথা, সকল মেম্বার যেহেতু চলে আসে তার এপসাইলন ক্লোজার এগুলোই হয়। এর বাইরে কি মেম্বার হওয়া পসিবল 1 2 3 এর বাইরে? না স্যার। নিশ্চিত আছে তিনটা না 1 2 3? ইয়েস স্যার। তাহলে আপনি 1 2 3 থেকে যদি এপসাইলন ক্লোজার ক্যালকুলেটর করেন 1 2 3 এর বাইরে অন্য কিছু পাবেন না, আসলে ক্যালকুলেট না করলেও চলে। 1 2 3 1 2 3 হবে, আপনি ক্যালকুলেট করে নিয়েন, কোনো সমস্যা নেই। তাই এপসাইলন ক্লোজার অফ 1 2 3 মানে হচ্ছে 1 2 3। তাহলে 1 2 3 থেকে এ পাইলে আমি যাব 1 2 3 তে, এ পাইলে যাব 1 2 3 তে, যেখানে আছে সেখানেই। তাহলে এবার বি এর ক্যালকুলেটটা করি। 1 2 3 বি পেলে কই যায়? 1 2 3 ফার্স্টে 1 বি পেলে কোথাও যায় না, 2 নাই, 3 দুই জায়গায় যায়, 2 এ যায় আর 3 এ যায়, তাই তো? ইয়েস স্যার। তাহলে এপসাইলন ক্লোজার অফ 2 3, তাহলে ফার্স্ট হচ্ছে 2 3, এপসাইলন ক্লোজার 2 3 নিজে, তারপর হচ্ছে 2 থেকে কোথাও যাওয়া যায় না, 3 থেকেও যায় না, যায় না, তাহলে 2 3, তাহলে 1 2 3 থেকে বি পেলে যাব 2 3 তে। 2 3 কি আছে? নাই, তাহলে আরেকটা স্টেট 2 3। আচ্ছা, তাহলে বি পেলে আমরা যাব 2 3 তে। এতটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখনো 2 3 এর কাজ করা বাকি। তাহলে এবার চলে আসি 2 3 তে। আবার এ পেলে কোথায় যাবে? 2 3, 2 যায় 1 এ, স্যার 1 এ, আর 3 যায় আর 2 এ। 3 যায় হচ্ছে 2 এ। ওকে, তাহলে এপসাইলন ক্লোজার অফ 1 2, 1 2 এপসাইলন ক্লোজার হচ্ছে 1 2 নিজে, প্লাস 1 থেকে যাওয়া যায় কোথায়? 2 এ। আর এই মিলতেছে আপনাদের সাথে? ইয়েস স্যার। আচ্ছা, আর স্যার 1 2 হবে। হ্যাঁ 2 এ 2 থেকে আর কোথাও যান, তাহলে 1 2 কি আছে অলরেডি? ইয়েস স্যার। আচ্ছা, এই যে প্রথম স্টেপটা হচ্ছে 1 2, তাহলে হচ্ছে আমরা এ পেলে যাব 1 2 তে। আর কাজ বাকি বি এর। তো 2 3 যদি বি পায় তাহলে কোথায় যাবে? 2 বি পাইলে যায় না, 3 বি পেলে যায় কই? 2 এ যায়। 3 বি 2 পেলে আর যায় 3, 2 আর 3 এ। 2 আর 3 এপসাইলন ক্লোজার 2, এটা কি ক্যালকুলেট করতে হবে না? অলরেডি হয়ে গেছে ক্যালকুলেট। স্যার হয়ে গেছে। 2 আর এই 3 যে এই যে উপরে আছে অলরেডি ক্যালকুলেট করা, তাহলে 2 3, 2 3, তাহলে 2 3 থেকে বি পেলে আমি যাব 2 3 তে। তাহলে মোটামুটি সব কমপ্লিট। তাহলে এবার হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ। তাহলে এখানে এনএফ এর ফাইনাল স্টেট কে ছিল? এনএফ এর হ্যালো ছিল 2, তাহলে এখানে 2 জায়গায় সবগুলোই হবে। 1 2 3 2 3 আর 1 2। ওকে, এই যে শেষ, কত ইজি দেখছো? কি পারবো পরীক্ষায়? ইয়েস স্যার। জি স্যার। নাকি পরীক্ষা হলে আমি কঠিন কোশ্চেন করি? স্যার আপনি বিধ্বস্ত কিছু দিলে তো সমস্যা, এরকম দিলে তো ইনশাল্লাহ পারবো। হ্যাঁ বিধ্বস্ত, হ্যাঁ এখন তো বিধ্বস্ততে যাব। আচ্ছা, এটা কমপ্লিট যদি হয়ে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি বড়টাতে যাব আর কি। যাব নেক্সট। জি স্যার। ওকে, তাহলে আমরা আমাদের লাস্ট প্র্যাকটিস এনএফএ থেকে ডিএফএ, এবং আমি নরমালি বলি যে এই একটা বুঝবে সে যে কোনো এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করতে পারবে অ্যাকুরেটলি। এই একটা যে ঠিকঠাক ভাবে পারবে, এক চান্সে স্যার বলেন। এক্সামে এত বড় দিয়েন না প্লিজ।
দিলাম, একটু খেলাধুলা করলাম। স্যার টেস্টে দিয়ে স্যার দিন। টাইমও স্যার তাহলে একটু দিতে হবে এরকম। হ্যাঁ, তো আপনাদের কি মনে হয় আমি কি ইচ্ছা করে টাইম কমাই দিই? আমি হিসাব করে টাইম দেই না? স্যার টাইম লাগবে না স্যার, দেওয়ারই দরকার নেই স্যার। ও দেখছো, দেওয়ারই দরকার নেই। তো দিলেও 1-2 দিনের সময় দিয়ে না, অন্তত আরামসে করবো না। দেখছো, একজন অ্যাসাইনমেন্ট চায়। না স্যার এক্সামে স্যার টাইমটা একটু কম হয়ে যায়। আচ্ছা, একটু প্র্যাকটিস করতে হয়, হাত ফাস্ট করার জন্য একটু প্র্যাকটিস করতে হয়, তাহলে ফাস্ট হয়ে যায়। যেমন আপনাদের এই যে এইমাত্র যেটা বললাম, এটা আপনাদের টাইম বেশি লাগছে, আমার অন্য সেকশনে আরো কম টাইম লাগছে স্টুডেন্টদের সলভ করতে, এইমাত্র যেটা করলেন। নাকি আপনারা সলভ করে চুপচাপ বসেছিলেন? যাই হোক, সো বড়টা করবো, এটা এটা বাদ দিলাম, দেবো বাদ? শিওর স্যার। ওকে, আপনাদের তো গোনে কোনে কয়জন অ্যাটেন্ড করছে? 32 জন, সর্বোচ্চ কত 15 থেকে 16 জন মনে হয় আমার মানে লেকচার শুনতেছে, বাকিরা তো যে খালি অ্যাটেন্ড করে বসে আছে, ডাকলেও শুনে না এরকম। আচ্ছা, সো এটা খুবই ভালো, যথেষ্ট ভালো একটা এক্সাম্পল আর কি। আমি একটু ইয়া করে নিই, সর্ট করে নিই। ওকে, তাহলে প্রথমে হচ্ছে যে আমাদের স্ট্যাটিস্টিক। তাহলে এনএফ এর স্ট্যাটিস্টিক কোনটা ছিল ছবি থেকে বলেন? 0 0। তাহলে 0 এপসিলন ক্লোজার, এবার বুঝবেন খেলা। প্রথম কথা হচ্ছে 0 এপসিলন ক্লোজার 0 নিজে, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, তারপরে 1, তারপর তারপরে 2। তারপর 0 থেকে এপসিলন দিয়ে কোথায় যাওয়া যায়? 0 থেকে 1 এ যাওয়া যায় আর 7 এ যাওয়া যায়, দেখা যায়? 0 থেকে 1 আর হচ্ছে 7। তাহলে এবার লিখি 1,7। তো তারপর হচ্ছে এবার হচ্ছে 0 এর কাছে, এবার হচ্ছে 1 স্যার 1 থেকে কোথায় 2 যাওয়া তে যায়? যায়, 4 এ যায়। 2 এ যায় আর 4 এ যায়, তাহলে লিখি 2,4। তাহলে এর 1 এর কাছে, এবার বাকি 7। ওকে, 7 থেকে কোথায় যাওয়া যায়? কোথাও যাওয়া যায় না, 7 কিছু লিখলাম না। তাহলে এবার আসে 2 থেকে কোথায় যাওয়া যায়? যাওয়া যায় না, যাওয়া যায় না, তাহলে 2 এর কাজ শেষ। এবার 4 থেকে যাওয়া যায় না। যাওয়া যায় না, তাহলে এই 5টা মিলে হচ্ছে স্টার্ট। সবসময় একটু শর্ট করে লিখবেন, অনেকগুলো থাকলে আর কি। তাহলে ফার্স্ট 0 1 2 4 7, ক্লিয়ার এতটুকু? একটু আগে বলছিলাম না যে এপসিলন ক্লোজারটা একটু ওয়েট করেন, একটু পরে খুব ভালো করে শিখাবো এপসিলন ক্লোজার। শিখতে পারছি? স্যার আপনার নোটপ্যাডটা কি একটু উপরে উঠানো যায়, মানে এন্ডিংটা একটু কমায় উপরে উঠাই নিন। ওকে ওকে, এমনি লিখলে আবার নিচে চলে আসবে। হ্যাঁ, আর নোটপ্যাডের সেটিংটা চেঞ্জ করবো না। আচ্ছা, পরে করবো না, এখন তো খুঁজতে হবে সেটিং। যাই হোক, এত ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ডিএফ এর স্টেট হচ্ছে 0 1 2 4 7। দেখেন একটা ভুল গেলে কিন্তু এটার স্টেট কয়টা হতে পারে জানেন? 11টা। তো 2048 হতে পারে, একবার যদি ভুল হয়ে যায় সর্বোচ্চ 2048টা স্টেট রাখতে হতে পারে একজনের। সাবধানে সলভ করবেন যে কোনোটাই। তো যাত্রা শুরু করলাম 0 1 2 4 7 দিয়ে। ছোট। আচ্ছা, তাহলে এবার হচ্ছে বিগ সিগমাটা কি আসবে বলেন, জানি অ্যালফাবেট এ বি এ বি স্যার শুধু। আর তো কিছু নেই। ওকে, তাহলে এবার যাত্রা শুরু করি। এবার একটু আমার সাথে ধীরে ধীরে আগান, ফার্স্টটা যেতে যাবেন না, ভুল করে ফেলবেন আপনারা। তাহলে এবার এর জন্য প্রথমে দেখেন 0 এ পেলে কোথায় যায়? 0 না স্যার, যায় না। 1 না স্যার, 2 3 তে যায় 4 নাই, যায় না, 7 এটা যায়। 8 তে যায়। তাহলে এপসিলন ক্লোজার অফ 3,8। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে 3,8 নিচে। হ্যাঁ, তারপর 3 থেকে কোথায় যাওয়া যায়? 3 থেকে যাওয়া যায় 6 এ। 6 তে যায়। ওকে, 3 এর কাজ। এবার হচ্ছে 8 থেকে কোথায় যাওয়া যায়? যায় না। 8 থেকে যায় না, তাহলে এবার আছে 6 থেকে কোথায় যাওয়া যায়? 7 এ যায়। শুধু 7 নাকি 1 আর 7? ও হ্যাঁ, 1। পেছনে 1 এ যায়, তাহলে 6 থেকে যাওয়া যায় 1 আর হচ্ছে 7 এ। আবার কাজ বাকি 1 এর। 1 থেকে কোথায় যাওয়া যায়? 2 তে। 2 আর 4 4 1 এর কাছে। এবার 7 থেকে কোথায় যাওয়া যায়? না, না, এবার 2 না, না 4 4ও তো না, তাহলে স্টপ। তাহলে এই 0 1 2 4 7 থেকে এই পাইলে যাব। এটা একটু শর্ট করে লিখি আমাদের সুবিধার্থে। 1 2 3 4 6 7 8 6 7 8। তাহলে আমরা 1 2 3 4 6 7 8 এ যাব এ পাইলে। তাহলে এটা আগে ছবিটা এঁকে আসি। তাহলে এ পাইলে আমি একটা স্টেটে যাব। ওকে,
এই পেলে যাবে এইদিকে, ঠিক আছে? এতটুকু এর কাজ। Yes, sir. ওকে, তাহলে এবার বি তে চলে যাব। তারপরে হচ্ছে বি তে চলে আসছি, বি আবার আগের মতো 0 বি পেলে কোথাও যায় না স্যার, না, 1 যায় না, 2ও যায় না, 4 যায় 5-এ, আচ্ছা 7 যায় না। তাহলে এপসিলন ক্লোজার অফ 5 6 6 এ যাবে 5 আর 6 1 এ যাবে। 5 One, থেকে যাওয়া five. যায় 6-এ, 6 থেকে যাওয়া যায় 1 আর 7-এ, 1 7 1 আর 7 যায় 2 আর 4-এ। 2 4 Got এটা confused. এটা মুখস্থের মতো, 1 7 পেলে 2 4 যাবে, দেখেন এই যে 1 7 পেলে 2 4 যাবে, এটা মুখস্থ হয়ে যাবে একটু পরে। তাহলে আমি একটু শর্ট করে লিখি, তাহলে 1 2 4 4 5 6 5 6 7। ওকে, তাহলে 1 2 4 5 6 7। আচ্ছা, তাহলে ইয়া পাইলে কত, বি পাইলে ছবিতে আসি, তাহলে আরেকটা স্টেট রাখি, 1 2 4 5 6 7। বি পেলে যাবো এখানে, এর এতটুকু। জি স্যার। তাহলে এবার এই দুইটা স্টেটের কাজ করা বাকি, তাহলে বড়টাতে যাই, এটাতে যাই, এটার কাজটা আগে করি। ওকে, এই পাইলে কোথাও যাবো, আবার আগের মতো 1 এই পাইলে কোথাও যাবে, যাবে না, 2 যায় 3-এ, 3 এ 3 যায় না, 4 যায় না, 6 যায় না, 7 8-এ যায়, 8 যায়, আর 8 যায় না। 8 কোথাও যায় না। এপসিলন কত, ট্রিগোমেট্রি ক্যালকুলেট করতে হবে না, অলরেডি হয়ে গেছে, সে হয়ে গেছে। এই যে গেছে। উপরে একবার হয়ে গেছে, তাহলে এটা লিখে ফেলি। 1 2 3 4 6 7 8 তাহলে 1 2 3 4 6 7 8 থেকে এ পাইলে যায় 1 2 3 4 6 7 8, মানে কি নিজে না, লুপ না? Yes, sir. ওকে, তাহলে এখান থেকে এ পাইলে ও নিজেই। আচ্ছা, এর কাজ হয়েছে, যেহেতু একটু ইয়া হয়ে গেছে, আর আমার এখানে একটা কাস্টমাইজের অপশন নাই, তাহলে এবার বি এর কাজটা করি। হ্যাঁ, এবার হচ্ছে বি ফার্স্টে 1 বি পেলে কোথাও যায়, নাই, 2 নাই, 3 তাও নাই, 4 যায় 5-এ, 5 এ 6 নাই, 7 নাই, 8 যায় 9। 9 এপসিলন ক্লোজার অফ 5,9। 5 and 9 এ হবে, then 6 and 5 then যায় 6, 9 কোথাও যায়, 5-এর কাজ শেষ, না এটা 9 স্যার 9 কোথাও যায় না, তারপরে তাহলে এবার 6-এর কাজ বাকি, তাহলে 6-এর কাজ হচ্ছে আবার আগের 1 মতো আর 7 1 7 2 4, আগের মতো মুখস্থ হয়ে যাবে করতে করতে। আচ্ছা তাহলে হচ্ছে এটাকে যদি সর্ট করি, তাহলে হচ্ছে 1 2 তারপর কত 4 5 6 7। স্যার 9 তো 10 এও যায়। এপসিলন, আমরা তো এপসিলন পাইলে যাচ্ছি, এটা এপসিলন ক্লোজার না। সরি স্যার আচ্ছা, 6 7 আর হচ্ছে কত 9, এই তো। তাহলে 1 2 4 5 6 7 9 স্টেটে যাবে সে, 1 2 4 5 6 7 9, 1 2 4 5 6 7 9 এখনো কোথাও নাই, তাহলে বি পেলে আমরা একটা নতুন স্টেটে যাব। বাকিরা বুঝতেছে না, হা করে তাকায় আছে। স্যার আমাদের মনে হচ্ছে তো একটা দুইটা ভুল হলেই সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটার কাজ শেষ, তাহলে এবার এটার কাজ করি, 1 2 4 5 6 7-এর কাজ করি, এই যে 1 2 4 5 6 7 এটার কাজ করি এবার। এটা সলিউশন খুব ছোট হয়। ওকে, আবার আগের মতো এ পাইলে 1 যায় না, 2 3-এ যায়, যায় 4 নাই, 5 5 নাই, 6ও নাই, 7 যায় 8-এ। 8 এ ঠিক লাগবে না, অলরেডি 3 8 ক্যালকুলেট হয়েছে উপরে। ক্যালকুলেট হয়ে গেছে, সেম হবে লুপ। সেম না, অন্য স্টেট, 1 2 3 4 6 7 8। স্যার সেমই তো, ও আচ্ছা 8 আছে। হ্যাঁ, তাহলে আমি এ থেকে এ পাইলে যাব 1 2 3 4 6 7 8, মানে যে এইটাতে যাব এ পাইলে। তাহলে এবার বি এর কাজটা করি, বি পাইলে কই যাবে, ওকে, বি পাইলে কই যাবে, 1 যাবে না, 2 নাই, 4 যায় 5-এ, 5 নাই, 6ও নাই, 7ও নাই। ওকে,
এপসাইলন ক্লোজার অফ 5 লাগবে না, অলরেডি ক্যালকুলেট হয়ে গেছে। আছে উপরে 1 2 4 5 6 7 5 উপরে একবার ক্যালকুলেট হয়েছে, আবার কষ্ট করে করার দরকার নেই, টাইম ওয়েস্ট হবে তাহলে। 1 2 4 5 6 7 মানে ও নিজে না? ইয়েস স্যার। ওকে, তাহলে 5 বি পাইলে ও নিজে, তাহলে ও বি পাইলে ও নিজেই। তাহলে আর কাজ বাকি শুধুমাত্র এ একটার, 1 2 4 5 6 7 9, এই যে এটার কাজ বাকি। রাইফেল কেউ? স্যার এটা যেন আর বেশি স্টেট হয় না, লাইক লুপ ভিডিওটা আবার দেখা লাগবে স্যার। আচ্ছা যাই হোক, অনেক স্লোই তো বলতেছি, যাই হোক। আচ্ছা তাহলে আবার এ পাইলে, যে এটা থেকে এ পাইলে, তাহলে 1 এ পাইলে কোথাও যায়, ছবি দেখে দেখেন, 1 এ পাইলে কোথাও যায় না, 2 3 এ যায়, 3 যায় 4 যায় যায় না, না, 5 নাই, 5 যায় না, 6 নাই, 7 8 8 যায়, যায় 9 নাই। না, যায় না। এটা কি ওল্ড স্টেট না 3,8? 3 তো করা হয়ে গেছে। হ্যাঁ মানে করা হয়েছে, এটা আগের কপি করে আছে। নিয়ে আসছে। 1 2 3 4 6 7 8 যাবে, এই যে উপরেরটাতে যাবে এই পাইলে। আর এখনো নতুন স্টার্ট হয়নি, আরেকটা না হলে কিন্তু স্টপ হয়ে যাবে, তাই তো? দেখি আরেকটা হয় কিনা। তাহলে এবার বিয়ের কাজ বাকি আমাদের। স্যার সাসপেন্সে রাখতেছেন? হ্যাঁ সাসপেন্সে রাখতেছি, কি আর করবো। 1 বি পাইলে কোথাও যায় না, 2 নাই, 4 5 এ যায়, 5 নাই, 6 নাই, 7 নাই, 9 10। ইস, এটা কি নতুন স্টেট না? 10 কিন্তু এখনো পাইনি আমরা। ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, সো 5,10 এর এপসাইলন ক্লোজার হচ্ছে 5,10 নিজে, তারপরে 5 থেকে যাওয়া যায় 6 এ, 6 10 থেকে কোথাও যাওয়া যায় না, 6 থেকে যাওয়া যায় 1 7 2 4, আর 2 1 4 2 4 শর্ট করলে হচ্ছে 1 2 4 5 6 7 আর কত 10, এটাই। ইয়েস স্যার। ওকে তাহলে 1 2 বি পাইলে নতুন স্টেটে যাব আমরা, আর বাড়বে না, টেনশনের কিছু নেই। আমি তো এর আগে সলভ করেছি অন্য সেকশন, আমি জানি, মুখস্থ হয়ে গেছে। তাহলে বি পেলে যাবে এখানে, তাহলে আবার একটা নতুন স্টেপ, তাহলে এটার কাজ এখন করতে হবে। আর বাড়বে না, তাহলে হচ্ছে এ, আবার আগের মতো 1 যাবে না, 2 যায় 3 তে, 4 যাবে না, 5 যাবে না, 6 যাবে না, 7 8 যাবে, 8 যাবে, আর যাবে না, আর যাবে না, তাহলে আবার আগের মতো 3,8। 3 8 তো স্যার করা হয়ে গেছে। করা হয়ে গেছে, নিয়ে আসলাম। তাহলে 3 এ পাইলে যাবে 1 2 3 4 6 7 8, 1 2 3 4 এই যে এটাতে। তাহলে একটু আমি ইয়া করে আনি, এ পাইলে আর বি এর কাজ বাকি। তাহলে এটা থেকে বি পাইলে কই যাব দেখি, 1 9 2 9 4 যায় 5 এ, 5 নাই, 6 নাই, 7 নাই, 10 নাই। 8 ওয়াও, আচ্ছা এপসাইলন ক্লোজার অফ 5 5 অলরেডি হয়ে গেছে, এই যে 5 হয়েছে। 1 2 4 5 6 7, 4 5 6 7 যাবো আমরা বি পাইলে। অলরেডি আছে না 1 2 4 5 6, এই যে এটা অলরেডি আছে। তাহলে তার কোনটা ইনকমপ্লিট আছে না, সবগুলো শেষ? হয়ে গেছে সব। এক্সেপ্ট সবগুলো ফাইনাল। শেষ। তাহলে এবার হচ্ছে ফাইনাল স্টেপ দিব। তাহলে এখানে দেখেন ছবিতে ফাইনাল স্টেপ ছিল 10, তাহলে এখানে 10 কোথায় আছে? এই একটাতে, তাই তো? ইয়েস স্যার। এই তো শেষ। দেখছেন এটার বেলা দেখেন উল্টা হয়েছে, এনএফ এ কঠিন, ডিএফ এ সহজ। ডিএফ অনেক ছোট না? স্যার ছোট, কিন্তু প্রসেস মানে কনভার্সন প্রসেসটা অনেক বড়। আচ্ছা যাই হোক, জি স্যার। এটা মোস্ট প্রবাবলি এমআইটি অথবা ক্যালিফোর্নিয়া বার্কলি থেকে কোন এক ফ্যাকাল্টির পরীক্ষার কোশ্চেন থেকে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। So, আশা করি আপনারা খুব ভালো লেভেলে স্যাটিসফাইড হয়েছেন এটা দেখে। স্যাটিসফাইড আমরা কি পড়াশোনা তাহলে এরকম ইউআইও তে পরে একসাথে বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করতেছি? এটা উচিত না? স্যার পড়াশোনা কি এরকম কমা কমা দিয়ে মানে নিজের সুবিধার্থে রেখে দিলে প্রবলেম হবে না? কোনটা বলেন, আবার বলেন। মানে স্যার এই যে এ থেকে যে আমরা আবার বের করলাম, বি থেকে
কমা কমা বলতে যে স্টেটের নামগুলোর কথা বলতেছেন? না স্যার, আমি আপনি যেভাবে করলেন স্যার নোটপ্যাডে ওই যে প্র্যাকটিসের জন্য। মাঝখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে লিখতে ভালো আর কি। আপনি জানেন যে 4 এর জন্য কিছু পান না, এটা চোখে দেখা জি যায়। স্যার, মানে মনে থাকবে জিনিসটা স্যার, ওই জন্য জিজ্ঞেস করলাম। সরি, হ্যাঁ ঠিক আছে, এভাবেই করবেন। সো এই তো, কি আরো দেখতে চান? স্যার আজকে থাক স্যার, আজকের জন্য থাক স্যার। প্র্যাকটিস করবো না। আচ্ছা, বাসায় করো বাকিগুলো। এই যে বাছাই করবো সেটা আর কবে আর হয়? সো এখানে আচ্ছা, হয়ে প্র্যাকটিসের জন্য যাবে। এখানে 6টা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, তার মধ্যে ক্লাসে 2টা করানো হয়ে গেছে। বাকিগুলো একটু প্র্যাকটিস করে নিয়েন। বাকিগুলো একটু ছোটই হবে। বাকিগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে দেন। সো কঠিনটা করে, সবচেয়ে মেইন কথা হচ্ছে এটা যে পারে সে সব পারে, এটা মানতে হবে আপনার, ঠিক আছে? এরকম আরো আছে? এরকম হ্যাঁ আছে তো, ওগুলো কালেকশনে রাখছি, সিটির জন্য রেখে দিছি। সেটাই জিজ্ঞেস করতেছিলাম স্যার স্যার। বুঝি নাই স্যার কিছু। মানে আপনাদেরকে প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম না, যে আপনারা যদি কপি করেন তাহলে এমন কোশ্চেন করবে যেন ক্লাসে কেউ না পারে। এটা হচ্ছে তার একটা নমুনা। টাইম দিয়ে ঠিক আছে দেন, বা একটু টাইম দিলে বেটার হয় আর কি। হ্যাঁ, বড় কোশ্চেনের জন্য টাইম পাবেন, টেনশন নেই। হ্যাঁ তাহলে ঠিক আছে স্যার। তাও ভালো, আপনারা পজিটিভলি নিচ্ছেন। আমি তো ভাবছি ভয় পাবে, অনেকে বলবে না স্যার আমার স্টক এগুলো কি স্যার হার্ভার্ডের? আরে স্টক এগুলো কি হার্ভার্ডের? গুগল করলে কোশ্চেন পাওয়া যায়, বিভিন্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টির কোশ্চেন পাওয়া যায়। আপনারা গুগলের লিংকটা দিয়ে দেন স্যার, আমরা গুগল করে পড়াশোনা করব। আপনারা পড়েন, আপনারা গুগল করাও কি শিখিয়ে দিতে হবে নাকি, যে হাউ টু গুগল? স্যার আপনার কোশ্চেন তো পাবো না শিওর ঠিক। আচ্ছা যাই হোক, সো আজকে এতটুকুই পড়াবো আসলে। এখনো আরো ক্লাসে কত 10 মিনিট বাকি, অ্যাটেন্ডেন্সটা নিব। সো কারো কি কোনো কোশ্চেন আছে? আর এনএফএ থেকে ডিএফএ কনভার্সন শেখাবো না, এখানে অফিশিয়ালি ক্লোজ। আমরা নেক্সট দিন নতুন টপিকে যাব, এনএফএ ডিজাইন। নেক্সট মানে আগামী কালকে তো নেক্সট ক্লাস, তাই না? সো আগামী কালকে আমরা দেখবো এনএফএ ডিজাইন, তাহলে আমাদের এনএফএ শেষ হয়ে যাবে। আগামী কালকে এক ক্লাসে এনএফএ ডিজাইন দেখবো আমরা। সো এনএফএ থেকে ডিএফএ কনভার্সন এতটুকুই। আর এই আজকের ক্লাস পর্যন্ত হচ্ছে সিটি, আজকের ক্লাস পর্যন্ত। তো আজকে নেক্সট দিন সিটিতে 15 মার্কস থাকবে কনভার্সনে। তাই এরকম একটা বা 2টা ম্যাচিং দিব। আপনি সর্বোচ্চ গড়ে 10 মিনিট করে টাইম ধরে রাখেন, একটা কনভার্সনে 10 মিনিট করে পাবেন টাইম গড়ে, ঠিক আছে? এভারেজে 10 মিনিটস পাবেন। সো আলটিমেটলি বাসে যখন প্র্যাকটিস করবেন দেখেন যে 10 মিনিটে আসলে হয় কিনা। ছোটগুলো আসলে 10 মিনিটও লাগে না, 6-7 মিনিটে হয়ে যাবে। কি পারবেন 10 মিনিটে? স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু প্র্যাকটিস করবেন নাকি বাসায়? এই প্র্যাকটিস বলতে আপনার টাইমটা তো যাবে খালি এই ক্যালকুলেশনটাতে, যে কোথায় যাবে, এই যে এগুলা, তাই না? এই ক্যালকুলেশনগুলোটা আপনার টাইমটা নিবে। সো এটা যত ফাস্ট করতে পারেন, অ্যাকুরেটলি এবং ফাস্ট করতে পারেন, এগুলোকে স্টুডেন্টরা ভুল করে না, ভুল করে তাড়াহুড়া করতে যায়। মানে এগুলা স্টুডেন্ট ভুল করলে এটাই আমরা মনে করি, পারে না মনে করি তাড়াহুড়া করতে যেয়ে ভুল করছে, কারণ এগুলো ভুল করার টপিক না, এগুলো খুব ইজি টপিক। টকটাই খুব ইজি সাবজেক্ট। স্যার সিরিজটা কি শুরু করতে হবে আরেকবার বললেন? তো লেখা তো আছে, এই যে প্রথমে তো বলে দিছি না, তার মধ্যে এই যে লাস্ট টপিকটা এখন পড়ালাম, এনএফএ থেকে ডিএফএ কনভার্সন। সো এই তো, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি অ্যাটেন্ডেন্স নিব আর কি। স্যার প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন কি আপলোড দেয়া যায় একটু? আপনাদেরকে এই যে যেমন ওই যে অ্যাসাইনমেন্ট দিলাম ওইরকম ছোট ছোট করে তো শিখতেছেন। এই যে দেখেন স্লাইডের শেষে প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন, এই যে কোশ্চেন দেওয়া আছে, তো এগুলো সব প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন। এই যে এগুলা আমি তো সব দিয়ে ফেলাই, আপনার তো প্র্যাকটিস করেই ফেলেন, আপনারা জানেন না যে আপনার প্রিভিয়াস সেমিস্টার প্র্যাকটিস করেন। এই যে অ্যাসাইনমেন্ট যেটা দিলাম ওইখানে কয়টা সেমিস্টার সলভ করছেন প্রিভিয়াস? 4টা না 5টা? 5টা। 5টা সব সলভ করে ফেলছেন ডিএফএ। পরীক্ষার আগের রাতে কিছু পড়তে হবে না, আপনি তো সলভ করছেনই, কিন্তু কয়েকজন সলভ করে নাই, আমি লিখে রাখছি ইনকমপ্লিট, অ্যাসাইনমেন্ট ইনকমপ্লিট, যাদের পাশ দিয়ে দেখেন মন্তব্য লেখা আছে ইনকমপ্লিট। কিন্তু যারা করছে তাদের উপকার হবে, তাদের ফিউচারে লোড কম পড়বে পরীক্ষার আগের রাতে, দ্য নাইট বিফোর এক্সাম। স্যার অ্যাসাইনমেন্টে কয়েকটাতে একটু ঝামেলা হয়েছে, ওটা নিয়ে একটু পরে করতে হবে। হ্যাঁ, ওগুলো জিজ্ঞাসা করতে হবে, আপনারা তো জিজ্ঞাসা করেন না, তার মানে আমি ধরে নিই আপনারা সব পারেন। স্যার ভাবছিলাম কাউন্সিলিং টাইমে করব নাকি। ক্লাসের পরও জিজ্ঞাসা করতে পারেন, আলাদা করে মেল করে কাউন্সেলিং টাইম বুকিংও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, একটা দুইটা ছিল একটু মানে করেছি মনে হয় না, আমি জানি না হয়েছে নাকি, বাট কনফিউজড একটু। চাইলে এখনো ক্লাসের পরও যদি হাতের কাছে থাকে এখন ক্লাসের পরে, অথবা চাইলে অন্য যে কোনো দিনও করতে পারেন, আপ টু ইউ। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা ওকে, সো তাহলে আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? সবাই খুব ভালো করে বুঝে গেছেন এনএফএ থেকে ডিএফএ কনভার্সন, এবং আশা করি সবাই পারবেন। স্যার এটা কি দেখে বোঝার কোনো উপায় আছে কতগুলো স্টেট হবে? না, এটা বোঝার উপায় আছে সর্বোচ্চ কয়টা স্টেট হবে। কোন একটা ম্যাচিং এ সর্বোচ্চ স্টেট সংখ্যা হচ্ছে যতগুলো স্টেট থাকবে তার 2 এর পাওয়ার। ফর এক্সাম্পল এটার বেলা স্টেট কয়টা? 1টা 2টা 3টা না ছবিতে, তাই তো?
তাহলে এটার বেলা সর্বোচ্চ স্টেট হবে 2 টু দি পাওয়ার 3, তিনটে স্টেট তো 2 কিউব, মানে 8টা হবে সর্বোচ্চ। কিন্তু আপনি আঁকতে গেলে কি 8টা কাজে লাগছে না কাজে লাগছে আরো কম? কাজে লাগছে দেখেন 6টা, সর্বোচ্চ হবে 8টা। তাহলে এই মাত্র যেটা প্র্যাকটিস করালাম, এখানে স্টেট হচ্ছে ইন টোটাল 0 থেকে কাউন্ট হচ্ছে 11টা। তা 2 টু দি পাওয়ার 11 মানে সর্বোচ্চ স্টেট হবে 2048টা সর্বোচ্চ। কিন্তু আমাদের কাজে লাগছে কি 2048টা না কাজে লাগছে মিনিমাম হ্যাঁ, আমাদের কাজে লাগছে 5টা। সরি 2048টা আঁকলে কেমন হবে? এই জন্য বলছি মিনিমাম জানতে চাই। পরীক্ষা হলে যদি একটা ভুল হয়ে যায় তাহলে এমনও হতে পারে আপনি 2048 পর্যন্ত যে মানে আপনার পরীক্ষা হলে এই একটা দিয়ে বসে যাবেন আর শেষ নাই, কিয়ামত থেকে কিয়ামত হয়ে যাবে এরকম। একটু একটু মনোযোগ দিয়ে আঁকবেন, একটু অ্যাটেনশন নিয়ে আঁকবেন, ভুলটা যেন না হয়। সিলি মিস্টেকও অনেক ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? নর্মালি মানে আপনারা আসলে নিজেরা সলভ করতে গেলে যখন দেখবেন অটোমেটিক অনেক বড় হয়ে যাচ্ছে তখন নিজে বুঝবেন যে কোথাও ভুল করছেন, কারণ এত বড় আমরা দেই না। পরীক্ষা হলে আমরা টাইম ক্যালকুলেট করে কিন্তু কোশ্চেন করি, ঠিক আছে? ওই জন্য আর কি। যেমন এটা এখানে স্টেট হচ্ছে 4টা, তাহলে সর্বোচ্চ স্টেট হবে 2 টু দি পাওয়ার 4 মানে 16টা হবে এটাতে, এই যে PQRS এটাতে ওরকম সর্বোচ্চ বলা যায়, কিন্তু এক্স্যাক্টলি কয়টা হবে ডিএফএ তে সেটা আসলে কেউ বলতে পারবে না, ঠিক আছে? স্যার তাহলে এমনটা কি করা যায় যে পরীক্ষার সময় সাপোজ যে 8টা সর্বোচ্চ 8টা হবে, আপনি বলে দিলেন যে 8 বা সামথিং এই আশেপাশে হইলো, তাহলে আমরা মিস্টেক করলে দেখা যায় যে 8টা বার বেশি হয়ে গেল, তার মানে কোথাও ভুল করছি। তাহলে তো হচ্ছে না স্যার, এটা এই যে দেখেন যেমন আপনি এখন বললেন যে 2000 সামথিং হবে, তাহলে তো আমি যে কোথায় ভুল করছি এখন তো আমার যাইতেই আছে অসীম পর্যন্ত চলে যাইতে হবে। অ্যাসাইনমেন্টের 3-4 দিন করলেও হবে না। তখন আপনি স্টপ করতে হবে, তখন আপনি বলবেন যে এই 4 মার্কস আমার দরকার নেই, আমি বাকিগুলো থেকে মার্কস তুলি, আমার এই মার্কসের দরকার নেই, আমি ছেড়ে দিলাম। ওই যে আছে না যে কি জানি, ছেড়ে দে ভাই আমার বাচ্চা, ওইরকম আর কি। স্যার 32 16 এক্সারসাইজ তো অনেক সময় লাগবে, একটু তো সময় লাগবে অনেক। 16টা তো ম্যাক্সিমাম হইতে পারে, কিন্তু রিয়েলি কি 16টা হয় নাকি? যেমন এটা 2048টা হইছে না 5টা যদি হয়ে যায় স্যার, যদি হয়ে যায় যদি কোশ্চেন দিয়ে দেন আমরা তো কোশ্চেন অল্প ছোটখাটো আমরা হালকা একটু সলিউশন করে আইডিয়া নিয়ে কোশ্চেন করি। ফ্যাকাল্টিদেরকে কি এত অমানবিক মনে হয় আপনাদের যে তারা এরকম কোশ্চেন করবে, এত বড় সলিউশন হবে? দেখছো ফ্যাকাল্টিদেরকে বিশ্বাস করে না। বলেন চয়ন, যেগুলো দিয়েছেন স্যার এগুলো করতে কোনটা কত মিনিট লাগবে একটু পেজটা গেলে ভালো হতো। আমি বললাম আপনি এভারেজে 10 মিনিট ধরে বাসায় প্র্যাকটিস করবেন। এভারেজে 10 মিনিট। উপরে গেলে পরীক্ষার কোশ্চেন কেমন হয় যে সবগুলা এভারেজ সেম হবে, একটাতে লাগবে 5 মিনিট, একটাতে লাগবে 15 মিনিট, ইন টোটাল এভারেজ কত? 10ই তো। কথা বুঝেন নাই? ওইরকম আর কি, এভারেজ বলতে তো এটাই বুঝেছি। একটাতে টাইম বাঁচাবেন, আরেকটা কোশ্চেনে ওই টাইমটা বা এক্সট্রা টাইমটা আরেকটা কোশ্চেনে অ্যালোকেট করতে হবে। এগুলো তো স্কুল লেভেল থেকে জানার কথা। কিন্তু স্যার সিটির কোশ্চেনটা যেরকম টাইটার ছিল স্যার, রিভাইজ দেওয়ার টাইম পাওয়া যায় না। ওই সিটি কোশ্চেনটা এরকম দেওয়া হবে আপনার জন্য কপি না করতে পারেন, এই কারণে। আপনার যদি ফ্রি টাইম এনাফ ফ্রি টাইম দেওয়া থাকলে আপনি আমি নিজেও যদি সিটি দিতে বসি, এনাফ টাইম থেকে যদি একটা এক্সট্রা টাইম দেওয়া থাকে, 5 মিনিট যদি এক্সট্রা দেই এনাফ মানে পর্যাপ্ত সময় থেকে, তখন আমি নিজেও যদি পরীক্ষা দিতাম আমার মনে হবে তাহলে অ্যান্সারটা মিলাই, ফোন দেই একটা ফ্রেন্ডকে, এই দোস্ত তোর আনসার কি এটা কিনা। তা আমি নিজে হলো আমার এরকম হবে, এটা সহজাত বৈশিষ্ট্য। স্যার এই যে একটা ছোট সিলি মিস্টেক করছে, এটা রিভাইজ দেওয়ার টাইম থাকলে হতো না স্যার, মানে জিনিসটা এরকম হয়ে গেছে। মিডে ফাইনালে টাইম পাবেন, ইনাফ টাইম পাবেন মিডে ফাইনালে। ওকে, তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্সে চলে যাই। স্যার আরেকটা কোশ্চেন করি স্যার, অ্যাসাইনমেন্টে যে টিক মার্ক দিয়ে রেখেছেন এন্ড যদি নো কমেন্ট না দেয়া থাকে তাহলে কি স্যার সেটা মিন করে যে আমার অ্যাসাইনমেন্ট পুরোটা মানে ঠিক আছে, নাকি স্যার জাস্ট আমারটা আপনি অ্যাকসেপ্ট করেছেন? অ্যাসাইনমেন্টে টিক যদি না দেওয়া থাকে তার মিনিং হচ্ছে অ্যাকসেপ্ট করি নাই। না স্যার, টিক দেয়া আছে কিন্তু কোনো কমেন্ট নেই, তার মানে কি আমার অ্যাসাইনমেন্টটা পুরো হয়েছে নাকি জাস্ট আপনি অ্যাকসেপ্ট করেছেন? হ্যাঁ, ফুললি অ্যাকসেপ্ট করে রাখছি, হোক আর না হোক আমি কম্প্রোমাইজ করি, যাই করি আমি এটাকে কমপ্লিট হিসেবে ধরে নিয়েছি। তাহলে কি স্যার আমাদের অ্যাসাইনমেন্টে একটু সলিউশনটা দেয়া যায় স্যার? আর সম্ভব না সলিউশন। আপনার প্রবলেম থাকলে আপনি আমাকে কাউন্সিলিং এসে বুঝে নিতে পারেন, কিন্তু আমি সলিউশন দিতে পারবো না। ওকে, এখানে যেগুলো ঠিক নাই ওগুলো অ্যাকসেপ্ট করা হবে না, ওগুলো বাদ, অ্যাকসেপ্ট করা হয়নি ওগুলো। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলি, আপনারা কি ট্রান্সলেশন পারেন না ইংলিশের? পারেন? এই এতটুকু ট্রান্সলেশনটা কি বলতে পারবেন? ইউ মাস্ট মেনশন ইউর স্টুডেন্ট আইডি ইন ইচ অফ দ্য অ্যাসাইনমেন্ট সলিউশন পেজেস। ইচ অফ দ্য অ্যাসাইনমেন্ট সলিউশন পেজেস, এটার মিনিং কি? প্রত্যেকটা পেজে আইডি দিতে হবে। প্রত্যেকটা পেজে আপনার আইডি মেনশন করতে হবে, আদারওয়াইজ দ্য অ্যাসাইনমেন্ট ওন্ট বি কনসিডার্ড। এবার খেয়াল করে দেখেন,
এখানে ওরা একদম আইডি লেখেই নেই। আর এখানে আরো কয়েকজনটা আমি আপাতত ফার্স্ট টাইম হিসাবে আমি একসেপ্ট করছি, অনেকে শুধু আইডিটা শুধু প্রথম পেজে দিছে, টপ পেজে, কভার পেজে, এরপরে কোনো পেজে আইডি লেখেন নাই। স্যার আমি ইনস্ট্রাকশনটা দেখিনি স্যার, খেয়াল করিনি। হ্যাঁ, এটা পড়তে হবে ইনস্ট্রাকশন। যে কোনো কাজ করার আগে আগে ইনস্ট্রাকশন বুঝে নেবেন। একটা জিনিসের যদি ইনস্ট্রাকশন 100% বোঝেন না, কাজটা অনেক সহজ হয়। আমাদের মানে আমাদের একটা অসুবিধা হচ্ছে, বা স্টুডেন্ট লাইফে আমরা এই অসুবিধাটা হয়, আমরা অন্যের জিনিসটা শুনতে চাই না, আমি নিজে করতে যাই। আগে অন্যের কাছ থেকে ওর রিকোয়ারমেন্টটা যদি ভালো করে আপনি জানেন, তাহলে আপনি তাকে স্যাটিসফাই করতে পারবেন। আর তার রিকোয়ারমেন্টটা যদি না জেনে আপনি একটা কাজ আর আমি পারি, আমি তাকে কেয়ার করলাম না, তাহলে আপনি তাকে স্যাটিসফাই করতে পারবেন না। এটা জব লাইফেও দেখবেন যে সেম কাজটাই হবে। বুঝছেন ঘটনা? এই কারণে বললাম। সো একটু কেয়ারফুল আর কি এরপর থেকে। প্রথমবারের জন্য কনসিডার করা হয়েছে, কিন্তু এরা একদম আইডি দেয় না, এদের আর কখনো কনসিডার হবে না, এরা একদম বাদ। এই যে একদম আইডি কই খুঁজে পাই না তো কিছু। এই যে নিচে ট্যাব আছে, সিটি, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট, নিচে ট্যাব পাবেন। আচ্ছা স্যার এবারের মতো একটু কনসিডার করে দেন স্যার। এবার তো কনসিডার করা হয়েছে, কিন্তু যাদের একদম আইডি দেয় নাই তাদেরটা করবই না, বাদ। স্যার আমারটা আইডি দেওয়া ছিল না স্যার। একদমই দেয় নাই যারা, তাদেরটা করি নাই, কিন্তু যাদের মিনিমাম একটা পেজে আইডি লেখা আছে তাদেরটা কনসিডার করা হয়েছে। আমার তো স্যার আইডি দেওয়া ছিল না স্যার, ভুলে গেছিলাম স্যার আমি ইনস্ট্রাকশন চালু করে না, আমি লিখি নাই আইডি। এইবার আমার দিয়ে দাও স্যার, নেক্সট টাইম থেকে হবে না স্যার। কি এই যে যারা একদম আইডি দেয় নাই তারা স্যার করে দেন স্যার। নেক্সট টাইম থেকে স্যার হবে না স্যার এটা। স্যার আমারটা সেম। এই যে আপনাদের সেকশন অন্য সেকশনে এক থেকে দুইজন বাদ করছে, আপনাদের সেকশনে সবথেকে বেশি। স্যার আমার স্যার একটু স্যার এবারের জন্য কনসিডার করুন। আচ্ছা এটা আমি দেখি পরে, ভাইবা দেখবো না, এখন যেমন আছে আমরা থাকুক এটা। আচ্ছা যাই হোক, সো আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। দেখছ আপনার সাথে কথা বলে এখন টাইম ওভার হয়ে গেছে, 4:59 বেজে গেছে। আজকে ইউকেএম আমি ঢুকতে পারতেছি না, খুবই স্লো অবস্থা। দেখি এখন ঢোকা যায় কিনা। স্যার এলএমএস ঠিক আছে স্যার, ইউকেম ঝামেলা করতেছে আমার। হ্যাঁ ইউকেএমে ঢুকতে পারি আমি, আগের সেকশনে পরে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে নিব, অল প্রেজেন্ট দিয়ে দিব। আমাদেরও দিয়ে দেব। দেখি না আগে যায় কিনা ভিতরে। এটা গেছে তো, ভালো হয়ে গেছে। এভাবে অ্যাটলিস্ট নিব কেমনে? আহা কামন। স্যার মোবাইল ডেটা ট্রাই করে দেখতে পারেন স্যার, যদি ঝামেলা হয়। না তা ফার্স্ট, আগের সেকশন একদম লোডই হয়নি, এখন লোড হচ্ছে। এই যে হইছে, সমস্যা নেই। আপনার সেকশনে স্যার আপনি কি লিংক 3 ইউজ করেন? না, সিটিকম। স্যার লিংক 3 গত 3 দিন ধরে ক্লাসে করতে পারি না, এমন অবস্থা। না আমারটা গতকালকে আগুন লেগে গেছে সার্ভার স্টেশনে, আজকে এই যে একটু আগে লাইন আসছে, একদিন অফ ছিল আমার। তো ফায়ার সার্ভিস এসে অবস্থা খারাপ। স্যার ক্লাস নেন কিভাবে ওই টাইমে? আমার ক্লাস ছিল না আজকে সকালে। নাহলে মোবাইলের ডাটা কিনতে হয়। আমার এখানে আবার ভালো টেলিটকে, অলমোস্ট আমার ব্রডব্যান্ডের থেকে আমার টেলিটকে স্পিড বেশি আছে। লোডই হয় না, একটু সবাই 5 মিনিট টাইম দেন, দেখি লোড হয় কিনা, নাহলে ছেড়ে দিব। আর আগামী কালকে ক্লাস কেউ ভুলেন না। আপনার সাথে কথা বলতে বলতে এটা লোড করলে হইতো। স্যার ইউকেএমে কি প্রবলেম শুধু আপনার এখানেই হচ্ছে না আরো বাকিদেরও হতেছে? সেটা তো বলতে পারবো না, আমি তো আজকে দুপুরের পর অ্যাক্সেস করছি, এখন হচ্ছে। কালকেও তো, গতকালকে ঠিক ছিল। মোস্ট প্রবলি আমার প্রবলেম ইউকেএম থেকে হচ্ছে, কারণ কি আমার নেটের স্পিড আমি চেক করলাম, নেটের স্পিড যথেষ্ট ভালো। স্যার আমি তো এখন ট্রাই করলাম, আমার তো স্মুথলি চলতেছে ইউকেএম। আমি স্যার গতকাল পেমেন্ট করতে গিয়ে অনেক টাইম লাগছে লোড হতে, লোডই হয় না স্টুডেন্ট অ্যাকাউন্টস। আমার এখানে যেই কেবিপিএস 200 500 600 পর্যন্ত যায়, ওই কেবিপিএস এ এনাফ, যে 800 যায়। সো এই কেবিপিএস এ এনাফ ইউকেএম লোড করার জন্য। রিসিপ্ট একটু কম। কেউ কি জয়েন দিছে? আবু শাকির এখন কেন জয়েন দেয়? এই লোড হচ্ছে না। ওকে, অল প্রেজেন্ট দিয়ে দেবো না। ওকে স্যার, থ্যাংক ইউ তাহলে।
ওকে আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার অ্যাসাইনমেন্টের ম্যাটারটা একটু কনসিডার করে স্যার ভিপিএন ইউজ করলে মনে হয় ঠিক হয়ে যাবে। ভিপিএন ইউজ করলে থাক, আজকে থাক, অল প্রেজেন্ট দিয়ে রাখি, দেখি। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।